আচ্ছা, একজনের ফাইবারে অ্যাকাউন্ট আছে এখানে দেখতেছি প্রায়। অ্যাকাউন্ট করছি কিন্তু গিগ দেয়নি এখনো। আচ্ছা, অ্যাকাউন্ট করে রাখছেন এখনো গিগ দেন নাই, সবাই ফাইবারে অ্যাকাউন্ট করে রাখতেছে, গিগ দিতেছি না। গিগ না দিলে তো আমরা কাজ পাবো না, গিগ দিতে হবে, গিগ মার্কেটিং করতে হবে। তারপরে আরো অনেক কাজ আছে, শুধু অ্যাকাউন্ট করে তারপর গিগ দিয়ে বসে থাকলে হবে না, অনেক কাজ আছে, এগুলো করতে হবে। নিজের অ্যাকাউন্ট অপটিমাইজেশন করতে হবে, গিগ গুলোকে অপটিমাইজেশন করতে হবে, কি ভুল আছে সেগুলো খুঁজে বের করতে হবে। তারপর শুধু ফাইবারের উপর ডিপেন্ড করে থাকা চলবে না। আমরা যেহেতু এই যে এখানে অনেকে লেভেল 2 আমরা কমপ্লিট করেছি, আমাদের কাজ দরকার, তাই না? তো আমরা কিভাবে কাজ পাইতে পারি ওই লেভেলে আমাদের নিয়ে যেতে হবে। তো শুধু যদি ফাইবারে অ্যাকাউন্ট করে বসে থাকি আর গিগ দিয়ে বসে থাকি তাহলে হবে না, সেগুলোকে মার্কেটিং করতে হবে সঠিক উপায়ের মাধ্যমে। ওকে। আচ্ছা, আজকে আমাদের সাপোর্টিং ক্লাসটা হবে ফাইবারের উপরেই মূলত। তারপরেও আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, কিভাবে ক্লায়েন্ট ক্লায়েন্টের সাথে কন্টাক্ট করতে হয় সেগুলো দেখানো হবে। আজকে সাপোর্ট ক্লাসটা আসলে মার্কেট প্লেসের উপরে প্লাস আউট অফ মার্কেট প্লেসের উপরে রিসার্চ করে আজকে আমাদের ক্লাসটা করানো হবে। ওকে। আর লাস্টে তো সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, এবং যাদের প্রবলেম আছে প্রবলেম গুলো নিয়ে কথা বলা হবে। তো যাদের প্রবলেম আছে আমরা একটু নোট করে রাখবো যে এই জায়গাগুলো আমরা আমাদের কাজ করা দরকার, বা আমি এই জায়গাগুলো বুঝতেছি না, কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্ট গুলো হান্টিং করতে পারি, আমার কন্টেন্ট গুলো কিরকম হওয়া উচিত, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, প্লাস আপনাদের প্রবলেম গুলো সলভ করার ট্রাই করবো। ওকে। আচ্ছা, যাদের ফাইবারে অ্যাকাউন্ট আছে এখানে আমি একটা এক্সটেনশনের কথা বলি, সবাই এই এক্সটেনশনটা ইনস্টল করে নেব। সেটা হলো ফাইবার কুইক ভিউ নামে একটা এক্সটেনশন আছে। এখানে আমরা গুগলে যখন সার্চ করব যে এরকম লিখে ফাইবার কুইক ভিউ নামে এরকম, যে ফাইবার কুইক ভিউ ফর ক্রোম এরকম নামে একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা এখান থেকে গুগল থেকে জাস্ট এটা যদি আমি রিমুভ করে দিই তাহলে এটা অ্যাড করতে বলবে। ঠিক আছে, এটা আমি যদি এখন রিমুভ করি, এখানে আপনাদের রিমুভ করাই দেখাই। ওকে, এটা অলরেডি আমার অ্যাকাউন্টে আছে সেজন্য এটা রিমুভ করে দিলাম। এটা রিলোড দিলে এটা হয়তো বা এখন আমি আবার অ্যাড ক্রোম এখান থেকে তারপর অ্যাড এক্সটেনশন এখানে আবার ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, এটা অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পরে এখান থেকে আমরা এটাকে প্রিন্ট করে নিব, নিচে স্ক্রলিং করলে পেয়ে যাবো। প্রিন্ট করার পরে এটা আমরা আবার কেটে দিব, এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন এটার। কাজ কি? কুইক ভিউ ভিউ টুলসটা আসলে এটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখাই। ফাইবারে আমরা যাব, এখানে ফাইবার লিখবো, fiber.com। আসার পরে এখানে আমাদের যে কিওয়ার্ডটা থাকে বা আমরা আমাদের গিগ গুলো যে থাকে, গিগ গুলো নিয়ে কি টার্গেটেড আমাদের একটা কিওয়ার্ড হইতে পারে। এখন আমরা এখানে যারা লেভেল 2 কমপ্লিট করেছি, এসিও, তারপর অন পেজ এসিও, অফ পেজ এসিও, তারপর এখানে আমরা আরো আরো কিছু জিনিস শিখছি। সেটা হলো পিন্টারেস্ট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো আমরা আমাদের কোর্সে কমপ্লিট করছি। সো এগুলো নিয়ে যারা এখানে গিগ দিছি ফাইবারে, বা অলরেডি অ্যাকাউন্ট করছি প্লাস গিগ ক্রিয়েট করছি, এখানে অনেকেই আছি। তো তারা এখানে কি করব, সার্চ করব, মানে আমার যে ফাইবার অ্যাকাউন্ট আছে ওইটা না, ধরুন এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে আমি এক্সটেনশনটা কি করব না, ইনস্টল করব না। আমরা ইনস্টল করব কোথায়? আমরা ইনস্টল করব হলো এনাদার আরেকটা ব্রাউজারে বা আরেকটা ক্রোম ওপেন করব। এখান থেকে এই যে এই জায়গায় ক্লিক করলে আমরা অ্যাড, এই যে এখানে অ্যাড লেখা আছে, এখান থেকে আমরা একটা আলাদা ক্রোম আমাদের জিমেল এর আন্ডারে কি করতে পারি, ক্রিয়েট করে নিতে পারি। তো আপনার যে মেন প্রোফাইলটা আছে এরকম ফাইবারে, সেটা ইউজ করবেন না, আপনি একটা আলাদা ক্রোম ব্রাউজার ইউজ করবেন এরকম, যেটাতে আপনার ফাইবার অ্যাকাউন্টটা কি নাই, লগ ইন করা নেই। আর যেটাতে লগ ইন করা আছে এটাতে আপনারা এই যে এক্সটেনশনটা আছে এটা ইউজ করবেন না, কারণ অনেক সময় হয় কি, ফাইবার দেখে যে আপনি অনেক বেশি এক্সটেনশন ইউজ করতেছেন, টাইমার এক্সটেনশন ইউজ করতেছেন, ফাইবার কুইক ভিউ এক্সটেনশন ইউজ করতেছেন, তারপর আরো কিছু মানে হেল্পের জন্য ফাইবার থেকে আপনার গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য, গিগ রিসার্চের জন্য কি করতেছেন, এক্সটেনশন ইউজ করতেছেন, যেগুলো থার্ড পার্টি ওয়েবসাইট গুলো কি করতেছে, প্রোভাইড করতেছে। তখন আপনার অ্যাকাউন্টটাতে একটা ব্যাড ইফেক্ট হবে, ইভেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ারও মানে সম্ভাবনা থাকবে। সো আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা যেখানে লগ ইন করবো সেখানে কখনোই আমরা কি করব না, ফাইবার এক্সটেনশনটা কুইক ভিউ এক্সটেনশনটা ইউজ করব না। আমরা এক্সট্রা একটা ব্রাউজার সেটা ইউজ করবো, এই যে যেটা আমি একটু আগে করলাম। ওকে। ওকে, এখানে সার্চ করব, এখানে আমরা সার্চ
আচ্ছা, এখানে কে জানি কি লিখছে। ওকে, অ্যাকাউন্টের আগে টুলস ইনস্টল করতে হবে, তারপর আচ্ছা, প্রশ্নগুলো লাস্টে আমি নিব। এখন আমি ক্লাসটা কন্টিনিউ করি। আপনারা প্রশ্নগুলো লিখে রাখেন আপনাদের একটা নোটবুকসে, ঠিক আছে? তখন আমি এটা লাস্টে আপনারা করবেন, তখন মাইক অন করার সুযোগ দিব সবাইকে, সবাই প্রশ্ন করতে পারবেন, নো প্রবলেম। ওকে, তো এখানে সার্চ ফর এনিথিং, এনি সার্ভিস, এটা আমরা সবাই জানি কিভাবে সার্চ করতে হয়। আচ্ছা, আজকে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, এখানে সার্ভিস কিওয়ার্ড। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যতগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, মানে হাই প্রফেশন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোর কথা বলতেছে এখানে। ঠিক আছে, এটা এক্সটেনশনটা এখন কাজ করতেছে না। এখানে আমরা যদি এটা স্ক্রলিং করি নিচে, নর্মাল ভিউ যেরকম আসে ফাইবারে সেরকম আসতেছে, তাই না? এখন এটাকে আমার একটা ভিউতে নিয়ে আসতে হবে, এক্সটেনশনটাতে একটা ক্লিক করে দিব। এখানে যে সবগুলো অন হয়ে গেছে, সবাই এরকম ভাবে সবগুলো অন রাখবে। যেমন ইনেবল কুইক ভিউ অন, তারপর ইনেবল টপ ফোকাস কিওয়ার্ড ইনেবল করে দিব, ইনেবল গিগ ট্যাগস গুলো আছে, ট্যাগ যে ইউজ করতেছে সেগুলো অন করে দিব, ইনেবল রেটিংটা আমরা ইনেবল করে দিব, অর্ডারটা ইনেবল করে দিব, ফেভারিট, গিগ ফেভারিট নামে একটা অপশন থাকে সেটা আমরা অন করে দিব, ইনেবল। ওকে, শর্টেন বার এটা অন করে দিব, ইনেবল সেলার কান্ট্রি, মানে এই সেলারটা কোন কান্ট্রি আছে সেটা আমরা যাতে এক ক্লিকে দেখতে পারি সেটা অন করে দিব এখানে। এটা অন করার পর এটা এই পেজটাকে আবার রিলোড করি আমি, তাহলে আমরা অনেকটা চেঞ্জ এখানে দেখতে পারবো। ওকে, এই যে আমি এটা রিলোড করার পর এখানে দেখতেছি আমরা অনেকটা চেঞ্জ চলে আসছে, তাই না? এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আমার মেইন ফোকাস কিওয়ার্ড হইলো। তো এখন এইটার আন্ডারে এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করতে, টপ ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড বলতে মেইন কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডটা ফোকাস করে ফাইবারে সবচেয়ে বেশি মানুষ ইউজ করতেছে। এখানে যে কিওয়ার্ড গুলো আছে প্রথমে রাখতে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমাদের ফোকাস কিওয়ার্ড, আমরা লিখে সার্চ করছি। তারপর আছে ইনস্টাগ্রাম মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ফেসবুক মার্কেটিং, মার্কেটিং ফেসবুক অ্যাডস, তারপর শপিফাই মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, অনেকগুলো কিওয়ার্ড শো করতেছে এখানে, তাই না? ওকে, এখন নিচে স্ক্রলিং করলে ফিল্টার বাই এখানে একটা লেখা আছে, সেটা খেয়াল করি আমরা। আর এটা হলো অর্ডার, আর এটা হলো ফেভারিট, আর এটা হলো কি রিভিউ। এই মানে এগুলোর আন্ডারে এই আপনার গিগ গুলো শো করবে। এখানে আমরা নিচে আরো স্ক্রলিং করলে সেটা দেখতে পারবো। এই যে প্রথম যে গিগটা আছে, গিগে কি আছে এখানে আমরা এই যে বিজনেস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে ছয়টা বা পাঁচটা এখানে ট্যাগ, আমরা এটা গিগে ক্লিক না করে আমরা জাস্ট একটা কুইক ভিউ এক্সটেনশন ইউজ করে সেটা আমরা এখানে দেখতেছি। ঠিক আছে, তারপর এই গিকটাতে ফেভারিট করা আছে বা লাভ রিয়েক্ট আছে কতগুলো, 47টা। তারপর এখানে অর্ডার আছে কয়টা, দুইটা। এখানে উপরে যদি আমরা দেখি এই যে গাড়ির মতো দেখা যায়, ঠিক আছে, এটা আসলে অর্ডার বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, এখানে আমরা বুঝবো হলো এটা অর্ডার, এটা লাভ রিয়েক্ট বা ফেভারিট, আর এইটা হলো ইমপ্রেশন। ঠিক আছে, এটা হলো ইমপ্রেশন বা রিভিউ। সরি, ইমপ্রেশন না, এটা রিভিউ। এখানে 106টা রিভিউ আছে এই প্রোফাইলে। ঠিক আছে, টোটাল প্রোফাইলে, এই গিগে না, এই গিগে আছে 26টা রিভিউ, ওনার প্রোফাইলে আছে কতগুলো, 106টা রিভিউ আছে। সে লেভেল 2 সেলার। ওকে, সে হলো পাকিস্তানি, এখানে পাকিস্তানের লোগোটা শো করতেছে। ওকে, তারপরে এইভাবে এখানে অনেকগুলো গিগ আছে। এখানে আমরা যদি আরো দেখি, এই যে উনি এখানে আরেকটা আছে। ওকে, তার অর্ডার আছে 6টা, তার অর্ডার আছে 40টা। এখানে সে কি বলতেছে, এটা টপ রেটেড ফ্রিল্যান্সার। ওকে, টপ রেটেড গুলো দেখে আমাদের লাভ নেই, এখানে লেভেল 2 একজনের দেখি এখানে যে উনি একজন টপ রেটেড সেলার। ওকে, আমি এখানে জাস্ট একটু কম্পেয়ার করি গিগ গুলোকে, হ্যাঁ, তাহলে বুঝে যায়। এখানে লেখছে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট। ওকে, তারপর এখানে আরেকজন আছে, তার অর্ডার কতগুলো, 40টা অর্ডার চলতেছে। আর এখানে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এন্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা আমরা বলতেছি পিএ। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হইলে হইলো, যদি হইতো এখানে লিখতো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাহলে এখানে লেখা থাকতো হলো বিএ। তো পিএ আর বিএ, পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর বিএ মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সে কি করবে এখানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে, তারপর এখানে ম্যানেজার, এজ এ ম্যানেজার হিসেবে থাকবে এখানে। এইটাতে কতগুলো অর্ডার আছে, প্রায় 78টা অর্ডার অলরেডি তার রানিং চলতেছে। ঠিক আছে, এখানে সে পাকিস্তানি একজন ফ্রিল্যান্সার, তার
টোটাল রিভিউ আছে 1,000-এর উপরে, তারপর লাভ রেট আছে 5,000-এর উপরে। সো অনেক বড় একটা অ্যাকাউন্ট, অনেক র্যাঙ্ক উপরে আছে এই অ্যাকাউন্টটাও। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এন্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে যেটা বোঝায় এখানে, আপনি যে যে ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করবেন এজ এ পার্সোনালি আপনি কি করবেন, হ্যান্ডেল করবেন। ওকে, এখানে তার গিগটা যদি আমরা খেয়াল করি তাহলে অনেক কিছু শিখতে পারবে এই গিগ থেকে। প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে, এটা তার টাইটেলটা ছিল গিগের টাইটেলে। তার যে টাইটেলটা ছিল আমরা যদি খেয়াল করি এখানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। ওকে, তারপর এখানে লিখছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে ওয়ার্ডটা আছে, যে বা টেক্সটটা আছে, সেটা কিন্তু টাইটেলেও আছে। তারপরে এখানে আপনার সে গিগ ইমেজও রাখছে। তারপর প্রফেশনাল এই লেখাটা জাস্ট কি করছে, সে অ্যাড করছে। ওকে, সে কি কাজ করবে, পেজ সেট আপ করবে এবং কি করবে, অপটিমাইজ করবে। সো অলরেডি আমরা সবাই একটা কম্পিউটারে, একটা মোবাইলে আমরা কি করতে পারি, একটা পেজ সেট আপ করতে পারি, অপটিমাইজেশন করতে পারি। অলরেডি আমরা লেভেল 2 যারা কমপ্লিট করছি তারা এই কাজটা করতে পারি। তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যেটা আছে, ধরেন আপনি পিন্টারেস্ট আমরা শিখছি, তারপর ইনস্টাগ্রাম শিখছি, লিঙ্কডইন শিখছি, ফেসবুক শিখছি, তাই না? তো এই যে সোশ্যাল মিডিয়া, ইভেন টুইটারও আমরা শিখছি। তো আমরা যারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্টে, যারা ক্লায়েন্টের এখন 3টা অ্যাকাউন্ট আছে, 3টা অ্যাকাউন্ট, একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, আর একটা হলো পিন্টারেস্ট। এই 3টা অ্যাকাউন্টকে কি করবে, সে ম্যানেজমেন্ট করবে। ম্যানেজমেন্ট বলতে এইগুলোকে উইকলি টার্গেটেড পোস্ট করবে, মান্থলি টার্গেটেড পোস্ট করবে, মান্থলি টার্গেটেড কন্টেন্ট বেস পোস্ট করবে, বা পোস্টার গুলো ডিজাইন করে প্রতি উইকে 5টা করে পোস্ট করবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ঠিক আছে, এরকম টার্গেটেড করে কন্টেন্ট গুলো যাতে ভালো হইতে হবে, এটা ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন করে ওরকম হ্যান্ডেলিং করে নিতে হবে। যে আমি ক্লায়েন্টের সাথে এরকম ভাবে কথা বলতে হবে, যেমন আপনি ক্লায়েন্টকে বলবেন যে তুমি আমাকে কন্টেন্ট দিবা নাকি আমি কন্টেন্ট জেনারেট করে পোস্ট করবো। তুমি যদি কন্টেন্ট দাও তাহলে এক প্রাইস, আর আমি যদি কন্টেন্টটা রিসার্চ করি, যে তোমার একটা বিজনেস আছে, রেস্টুরেন্ট বিজনেস, এখন একটা রেস্টুরেন্ট বিজনেসের 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, একটা হলো ফেসবুক, আর একটা হলো ইনস্টাগ্রাম, আর একটা হলো পিন্টারেস্ট। ওকে, তো 3টা অ্যাকাউন্টে একটা রেস্টুরেন্ট ওনারের আছে। এখন আপনি 3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে কি করবেন, ম্যানেজিং করবেন এজ আপনি ম্যানেজার। ঠিক আছে, এই অ্যাকাউন্ট গুলোকে এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কি করবেন, ম্যানেজিং করবেন। এখন 3টা অ্যাকাউন্টে কি আপনি কন্টেন্ট পোস্ট গুলো করবেন। এখন সোশ্যাল, এই যে তার যে রেস্টুরেন্ট বিজনেসটা আছে, এই বিজনেসের কন্টেন্ট গুলো কি হইতে পারে, তার সাথে ওরকম কমিউনিকেশন করে নিতে হবে। হ্যাঁ, যে আপনি বললেন তাকে, তোমার যে মেনু কার্ড গুলো আছে, বা তোমার যে প্রত্যেক দিনের যে রিভিউ গুলো হয়, লাইক তোমার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, এখানে আপনি এজ এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা এখানে বলতেছে, সে যে তার এই জন্যই বেশি অর্ডার আসতেছে, সে এখানে সে বলতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে সে বিজনেসটাকে এজ এ পার্সোনালি কি করতেছে, অ্যাসিস্ট্যান্ট করতেছে, হেল্প করতেছে। যেমন রেস্টুরেন্ট বিজনেসে সে এমন কিছু তথ্য দিয়ে দিচ্ছে যেগুলোকে তার বিজনেসে গ্রো করতেছে, সেজন্য সে বেশি বেশি অর্ডার পাইতেছে, তাই না? ভালো রিভিউ পাইতেছে, সেজন্য বেশি বেশি অর্ডার আসতেছে। তো ক্লায়েন্টকে এভাবে বলতে হবে যে আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে নিজেকে তৈরি করে নিতে হবে, তারপরে তো আপনি কাজ পাবেন। আর অলরেডি আমরা কিভাবে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অপটিমাইজ করতে হয়, পোস্ট করতে হয়, ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয় উইকলি টার্গেটেড করে, আহ কতগুলো একদিনের স্টোরি অ্যাড করতে হয়, পোস্ট করতে হয়, রিলস শেয়ার করতে হয়, প্লাস ক্যারাসল পিক গুলো কিভাবে পোস্ট করতে হয়, পিন্টারেস্টে কিভাবে অ্যাড করতে হয়, ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়, এগুলো আমরা অলরেডি শিখছি। সেম ওয়াইজ কাজটাই কিন্তু আপনি এই 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 ব্যক্তি যে কাজটা করতেছে, আপনিও সেম কাজটাই করবেন। ঠিক আছে, ওকে। সো আপনি তাকে বললেন যে তোমার একটা রেস্টুরেন্টের বিজনেস আছে, এই বিজনেসটা তুমি আহ এরকম ভাবে সাজাইতে পারো, তোমার মেনু কার্ড গুলো ডিজাইনটা তুমি চেঞ্জ করতে পারো, তার ডিজাইনে যদি কোনো প্রবলেম থাকে, তোমার পোস্টার ডিজাইনটা একটু চেঞ্জ করতে পারো, এখানে এই ফন্টটা ইউজ করতে পারো, এরকম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করতে হবে তাকে। তারপর তার সাথে কন্টেন্ট নিয়ে আলোচনা করতে হবে, যে তোমার যে টার্গেটেড অডিয়েন্স আছে বা তোমার টার্গেটেড যে কাস্টমার গুলো আছে, সেগুলো ওয়াইজ তোমার কন্টেন্টটা হইতে হবে। তো এরকম ভাবে বুঝে তাদের সাথে হ্যান্ডেলিং করতে হবে, বা কনভারসেশনটা আপনার করতে হবে। ওকে, সোশ্যাল মিডিয়া পেজ গ্রো, এখন আপনি তার সাথে এরকম কন্টেন্ট নিয়ে আলোচনা করলেন, পোস্টার নিয়ে আলোচনা করলেন। ঠিক আছে, এভাবেই তো একটা সোশ্যাল মিডিয়া পেজকে গ্রো করাইতে হবে, তাই না? তারপর কন্টেন্ট ক্রিয়েশন অলরেডি আমি বলছি, তারপর রিসার্চ, হ্যাশট্যাগ এন্ড কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা অলরেডি জানি কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হয়, বিভিন্ন টুলস ইউজ করে। হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে হয় এটাও আমরা জানি। তারপর অর্গানিক কিভাবে গ্রো করাইতে হয় সেটাও জানি। এখানে এই যে নিচে কিছু আইকন দিয়ে আছে, এগুলো আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো।
ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, তারপর টিকটক, তারপর পিন্টারেস্ট, তারপর লিঙ্কডইন, আর এটা হলো গুগল মাই বিজনেস, তারপরে এটা থাম্বলার, আর এটা টুইটার। এখানে সে কতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল করতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা অ্যাকাউন্ট কি করতেছে সে ম্যানেজ করতেছে। ওকে। তো আটটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সে ম্যানেজ করতেছে, প্লাস কন্টেন্ট ডে বাই ডে আপডেট করতে। অবশ্যই সে টিম ওয়াইজ কাজ করতেছে, হয়তো বা পার্সোনালি তো একা এতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল করা সম্ভব না। লাইক সে যদি একটা অ্যাকাউন্ট, আটটা অ্যাকাউন্ট সে নিজে একাই যদি এগুলো অ্যাসিস্ট করে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে, তাহলে কিভাবে সম্ভব? এখানে 78টা অর্ডার আছে অলরেডি রানিং, তার না? এখন একটা অর্ডারে তো তার সময় নিতেছে 7 দিন। এখন 78টা অর্ডারের জন্য সে অনেক সময় লাগবে। মানে প্রত্যেকটা অর্ডার ডেলিভারি টাইম যদি 7 ডেজ থাকে বা 10 ডেজ থাকে, তাহলে তো তার জন্য ডেলিভারি করা অনেকটা কষ্ট হয়ে যাবে, তাই না? তো সে হয়তো বা টিম ওয়াইজ কাজ করে, যার জন্য তার জন্য পসিবল হয়ে গেছে এই কাজগুলো। ওকে। আমরা যখন নিজে পার্সোনালি, যখন আমরা একা একা কাজ করব, প্রথম অবস্থায় এরকম চলে আসবে, আমাদের অর্ডার চলে আসবে এরকম। যখন নিজেকে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এরকম ভাবে ফাইবারে গিগ দিব, গিগটা রিসার্চ করে অবশ্যই এখানে প্রথম যে কুইক ভিউতে আমরা দেখলাম যে সে কি করছে এখানে, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং, এগুলো সে রিসার্চ করে তারপর এখানে অ্যাড করছে। এখন আপনি এক ক্লিকের ভিতরে সেই ট্যাগ গুলো আপনি কি করতেছেন, দেখতে পাইতেছেন, তাই না? ওকে। কুইক ভিউ এর কাজটা আসলে এরকমই করা হয়। Okay. তারপর এখানে গিগ টাইটেলটা তার এইটা। ওকে। তারপর গিগ ইমেজ। ওকে। তারপর এখানে আমরা যদি স্ক্রলিং করি তাহলে আরো কিছু ডিজাইন দেখতে পারবো, এগুলো সে করছে এখানে। ওকে। ওকে, এখানে ক্লিক করলে বড় করে দেখা যাবে এটা। ওকে, এটা আমি যদি দেখি আরো বড় করে দেখা যাবে। এই যে সে পোস্ট গুলো করছে এরকম, প্রত্যেকটা পোস্টার ডিজাইন করে করে কি করছে, পোস্ট করছে, এগুলোকে একটা শিটে এনে তারপরে এটাকে কাজটা ডেলিভারি করছে ও। ওকে। এখানে স্ক্রলিং করলে নিচে আরো অনেকগুলো এই যে কুইক বিয়ের যে অপশন গুলো, প্রত্যেকটা গিগে এরকম ভাবে। এটা আসলে দেখানোর উদ্দেশ্য হলো কুইক ভিউটা, যাতে ফাইবার অ্যাকাউন্ট আছে আমরা গিগ রিসার্চের জন্য এই কুইক ভিউ এক্সটেনশনটা ইউজ করে আমাদের গিগ গুলো রিসার্চ করে নিতে পারে, যে আমার গিগটাতে কিরকম দেখাইতেছে, কি মিসিং আছে আমার। এখানে যে শেষ 4টা ইয়ে ইউজ করছে, ট্যাগ ইউজ করছে, ম্যাক্সিমাম সময় 5টা করে করছে, সে কয়টা করছে, 5টা। ওকে। ওকে। তো কুইক ভিউ যে এক্সটেনশনটা আছে সবাই ইউজ করবো, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে। এই এক্সটেনশনটা খুবই হেল্পফুল আপনার জন্য, কারণ আপনি প্রত্যেকটা গিগের ভিতরে ঢুকে ঢুকে আপনার দেখা লাগতেছে না, আপনি জাস্ট ক্লিকের ভিতরে প্রত্যেকটা গিগের পারফরমেন্স, এখানে তার কতগুলো অর্ডার আছে, কতগুলো রিভিউ আছে, তারপর রিয়েক্ট করা আছে, লাভ রেট, বা এখানে যেটা বলতেছে ফেভারিট করা আছে, এগুলো আমরা এখানে দেখ। এখন আপনার অলরেডি আপনারা কি করতেছেন, ফাইবারে অ্যাকাউন্ট করছেন প্লাস গিগ দিছেন, তাই না? এখন এটা মার্কেটিং করতে হবে। মার্কেটিং ছাড়া তো আপনার ভ্যালু নাই। এখন আপনি নিজেকে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং মনে করেন, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটার মনে করেন, এখন আপনি যদি মার্কেটিং না করতে পারেন তাহলে তো কোনো লাভ নেই, তাই না? এখন আপনার যে গিগটা আছে সেই গিগটাকে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনাকে বুঝতে হবে, যে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে সেখানে বেশি বেশি পোস্ট করতে হবে। একদিন পোস্ট করে 3 দিন পোস্ট করব না, 3 দিন পোস্ট করে 15 দিন পোস্ট করব না, এরকম করলে কিন্তু কখনোই একটা অ্যাকাউন্ট গ্রো করবে না। অবশ্যই আপনাকে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনার যে ফাইবার অ্যাকাউন্টটা আছে এরকম, এই যে আমি যদি দেখে আমার ফাইবার অ্যাকাউন্টটা, প্রত্যেকদিন আপনাকে এটা ভিজিট করতে হবে। আর এখানে কম্পিউটারে সবচেয়ে বেশি আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। তারপর এখানে যে মাই বিজনেস, এখান থেকে গিগ, গিগে ক্লিক করলে আমরা কি দেখতে পারবো এখানে, যেমন 10টা গিগ অ্যাক্টিভ আছে বর্তমানে, এগুলোর ইমপ্রেশন, তারপর ক্লিক, অর্ডার্স, ঠিক আছে, এই যে অর্ডার্স, তারপর ইমপ্রেশন, তারপর ক্যান্সেলেশন। এখানে হলো ইমপ্রেশনটা, এটা 7 ডেজ, তারপর 30 দিনের ইমপ্রেশন দেখায়, তারপর অর্ডার গুলো এই সাইডে দেখাবে। তারপর ক্যান্সেলেশনটা হলো আপনি কি করলেন, এখানে আপনি একটা অর্ডার করতে গেলেন, ক্লায়েন্টের সাথে ভুল বোঝাবে যেতে ক্যান্সেলেশন হয়ে গেল, তখন এখানে ক্যান্সেলেশনের পার্সেন্টটা আপনাকে শো করাবে এখানে, ঠিক আছে। আর ক্লিকটা এই পাশে শো করাবে, আর অর্ডার গুলো এই পাশে শো করাবে। এভাবে একটা গিগের পারফরমেন্স আপনাকে প্রত্যেকদিন চেক করতে হবে। তারপর গিগুলোকে মার্কেটিং করতে হবে। ওকে। তারপর এখানে আরো ফাইবারের কিছু টুলস আছে, যেমন এখানে প্রমোট গিগ নামে, এটা যারা লেভেল 2 করব তখন এটা আমরা দেখতে পাবো, এখানে আপনার গিগুলোকে প্রমোট করা যায়, ঠিক আছে। যেমন
স্পেন্ড করবেন, আপনি ডলার খরচ করে কিছু অর্ডার নিতে পারবেন। যেমন অটো প্রমোট, এগুলো আমার এখানে দেওয়া আছে, এগুলো অটো প্রমোটিং হচ্ছে, অর্ডার আসতেছে, আবার ক্লিক আসতেছে অটোমেটিক। এটা আরো উপরে লেভেলে গেলে তারপর দেখতে পারবেন এটা। ওকে, তারপর এখানে আরেকটা এক্সট্রা ইয়ে আছে, ওভারভিউটা আমরা দেখবো সবসময়। এখানে ওভারভিউতে কি দেখতে পারি, এখানে আপনার টোটাল আর্নিং সহ অনেক কিছুই শো করবে এখানে। অর্ডার কমপ্লিশন, তারপর অন টাইম ডেলিভারি, অর্ডার কমপ্লিট। ঠিক আছে, তারপর এখানে নিচে ওয়ার্ল্ড ডোমিনেশন নামে একটা পার্সেন্ট দেখাবে, যে আপনি ওয়ার্ল্ড ওয়াইডে কতগুলো কান্ট্রিতে কাজ করছেন সেটাও এখানে শো করবে। যেমন এখানে কানাডা, তারপর ইউএস, তারপর এখানে যে ইউকে, তারপর এখানে আছে পর্তুগাল, তারপর সাউথ আফ্রিকা। ঠিক আছে, এগুলো আপনাকে শো করে দেবে এখানে। আপনি যখন অর্ডারগুলো কমপ্লিট করবেন ফাইবারে এরকম ভাবে শো করবে। তো ফাইবারে যাদের অ্যাকাউন্ট অলরেডি করছি আমরা, তারা ফাইবার অ্যাকাউন্টটা নিয়ে আমরা বেশি বেশি মার্কেটিং করবো। ঠিক আছে, ওই যে এখানে আপনার গিগটা আছে, গিগ গুলোকে মার্কেটিং করবো এখান থেকে। আপনি গিগটা ওপেন করবেন, লাইক আমি ওইটা দিয়েই দেখাই। এখানে যেটা আছে, ধরুন অন্য একজনের একটা গিগ দিয়ে দেখাই, তার গিগটাতে এরকম ধরুন এটা আপনার গিগ। ঠিক আছে, এখান থেকে কি করবেন, এই শেয়ারে যাবেন। যে শেয়ার থেকে, এখান থেকে শেয়ারে কি ক্লিক করলে কপি লিঙ্ক, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, কপি লিঙ্ক, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন আমরা চাইলে কপি লিঙ্ক করতে পারি, চাইলে ডাইরেক্টলি এখান থেকে লিঙ্কডইনে যদি আমি পোস্ট করে দিতে চাই, এখান থেকে ক্লিক করে আমি কি করবো, ডাইরেক্ট লিঙ্কডইনে পোস্ট করে দিব। এখানে লিঙ্কডইনে ভাবে পোস্ট করে দিলে এখান থেকে একটা আলাদা ট্যাব ওপেন হবে। ঠিক আছে, ওকে। এই যে ফাইবার থেকে একটা আমাকে কি দিতেছে এখানে আমরা যদি দেখি, আচ্ছা ওটা করে তো আমার লাভ নেই, আমার গিগ আমি ইয়ে করি। ওকে, ডিসকার্ড করে দিই। এখান থেকে একটা গিগ নিই, wait, গিগটা নিই এখানে নিয়ে। ওকে, কেটে দিই। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এখানে আমরা যদি এভাবে ক্লিক করি, এখানে এভাবে ক্লিক করলে নিচের পারফরমেন্সটা আরো দেখতে পারবো। এখানে গিগ পারফরমেন্স এখানে এভাবে শো করবে এখানে। ঠিক আছে, এই যে আপনারা আহ, একটা গ্রাফ আমরা দেখতেছি, উপর নিচ হচ্ছে। তারপর এটা হলো ইমপ্রেশন, আর এটা হলো ক্লিক, আর এইটা হলো অর্ডার, আর এইটা হলো কনভারসেশন রেট। ঠিক আছে, যে এই গিগের মাধ্যমে কতগুলো ক্লায়েন্টের সাথে কত পার্সেন্ট কনভারসেশন হয়েছে, আপনার কত পার্সেন্ট কনভারসেশন রেটটা এখানে এরকম শো করবে। ওকে, তারপর এটা হলো ইমপ্রেশন, প্রথম যেটা ছিল ইমপ্রেশনটা এভাবে থাকবে। ওকে, যেটা আমি প্রিভিউ করে একটু এটা, ও, এটা শেয়ার করবো এখানে। ওকে, এখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটন আমরা ক্লিক করে দিব। শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে, ওকে, তারপর এখানে লিঙ্কডইনে ডাইরেক্ট লিঙ্কডইনটা আমরা লগ ইন হয়ে যাবে। ওকে, মানে রিডাইরেক্ট করে কি নিয়ে গেল, লিঙ্কডইনে নিয়ে গেল। ওকে, তো লিঙ্কডইনে নিয়ে আসার পর এখানে অটোমেটিক ভাবে একটা হ্যাশট্যাগ তারা রিসার্চ করে দিছে ফাইবার থেকে। এটা আমরা যদি খেলি মেড অন ফাইবার, এটা নামে একটা কি আছে এখানে অলরেডি হ্যাশট্যাগ তারা দিয়ে দিছে। এখন আপনি এখানে কন্টেন্ট অ্যাড করতে পারেন। এখন আপনার যে সার্ভিসটা আছে, সার্ভিস অনুযায়ী এখানে কিছু কন্টেন্ট অ্যাড করবেন। ঠিক আছে, যেমন এইটা যে সার্ভিসটা আছে লোকাল সাইটেশনের, এইটা আপনি কি করবেন, এখানে একটা টেক্সট অ্যাড করবেন। এখন টেক্সটটা আমরা কোথায় পাবো, এই টেক্সটটা তো আমরা নিজেদের লিখতে হবে, তাই না? এখন আমি যদি এখান থেকে নিয়ে আসি, যে আমার গিগে আছে, এই গিগ থেকে যদি আমি নিয়ে যাই কপি করে, তাহলে তো হবে না। আমাকে অবশ্যই কি করতে হবে, গিগের ডেসক্রিপশনটা, এই যে এটা হলো গিগের ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা দেখে যদি আমি কপি করে দিই তাহলে হবে, হবে না। আমাকে একটা ম্যানুয়ালি একটা কন্টেন্ট কি করতে হবে, লিখতে হবে। ওকে, তো আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আছে, যেমন এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আমার চ্যাট জিপিটি বা অন্যান্য যে টুলস গুলো আছে সেগুলো ইউজ করে আমরা লিখতে পারি। এখানে চ্যাট জিপিটি কল দিব, যে ক্যান ইউ প্লিজ রাইট এ শর্ট ডেসক্রিপশন। ওকে, এরকম ভাবে কল দিতে হবে, যেমন ক্যান ইউ প্লিজ রাইট শর্ট ডেসক্রিপশন ফর লিঙ্কডইন পোস্ট। ঠিক আছে, এটা দিয়ে তারপর এরকম দিয়ে মাই টার্গেটেড
কিওয়ার্ড ইজ কিওয়ার্ড ইজ এইটা, তারপর এটা ইন্টার দিয়ে দিন। তখন সে কি করলো, একটা সুন্দর করে একটা শর্ট ডেসক্রিপশন এতটুকু চলবে, এত বড় করার দরকার নাই। ওকে, আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব এতটুকু। ওকে, কপি। ওকে, আপনি এই কপিটা ইউজ করতে পারবেন, নো প্রবলেম। তারপর এখানে নিয়ে আসবো, এনে তখন এটাকে ইন্টার দিয়ে এটাকে জাস্ট একটু কাস্টমাইজ করে নিব। আর আইকন গুলো যেরকম আছে সে ওরকম ভাবেই থাকবে। ওকে, চেক আউট ওইটা প্রথমেই থাকবে, চেক আউট মেড অন ফাইবার। তারপর বুস্ট ইউর লোকাল বিজনেস উইথ লোকাল সাইটেশন, এটা আপনার একটা হেডিং আসলো। তারপর এখানে লোকাল সাইটেশন, আর এখানে লোকাল সাইটেশন সম্পর্কে কিছু বললো, সেটা এখানে আপনি পেস্ট করে দিলেন। যেটা এআই দিয়ে আমরা বা চ্যাট জিটিপি দিয়ে আমরা এখানে কি করলাম, রাইট করে নিলাম, তাই না? তারপরে এখানে বেনিফিটটা বলে দিল। সবকিছু এখানে এটা আমরা কপি করতেছি না, ঠিক আছে? যে আমি একটা গিগ থেকে কপি করতেছি বা অন্য কোথাও থেকে কপি করতেছি না, আমরা চ্যাট জিপিটি থেকে আমাদের একটা টার্গেটেড কিওয়ার্ডের উপর রিসার্চ করে সেটাকে একটা টেক্সট আমরা এখানে নিয়ে এসে তখন এটা নিয়ে আসলাম। আনার পর এখানে আপনি যেভাবে এটা আছে সে ওরকম ভাবে কি করবেন, পোস্ট করে দিবেন। এখানে অলরেডি এই যে লোকাল সাইটেশন, লোকাল এসিও, লোকাল বিজনেস এসিও, স্মল বিজনেস টিপস, এগুলো অলরেডি চ্যাট জিটিপি আপনার কি করলো, রিসার্চ করে দিল। ওকে, যেভাবে আছে সেম ভাবে এটা জাস্ট পোস্ট করে দিলেন, আপনার একটা গিগ মার্কেটিং হয়ে গেল। ওকে, এটা শেষ। এখন আপনার প্রোফাইলে এটা চলে গেল। এভাবে আমাদের কি করতে হবে, আমাদের গিগুলোকে সবগুলো সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন মার্কেটিং করতে হবে। এই যে হ্যাশট্যাগ গুলো আছে, এই হ্যাশট্যাগ গুলোর ভিত্তি করে আপনার এখানে অর্ডার আসতে পারে। আপনার এখন আপনি যে সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করেন বা আপনার এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ইউজ করেন এখানে, তাই না? এই লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে যদি কারো দরকার হয় লোকাল সাইটেশনের বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বা পিন্টারেস্ট মার্কেটিং এর, তখন কি করবে, সে আপনাকে চাইলে ট্রাস্ট করার জন্য সে ফাইবারে ডাইরেক্ট আপনার ফাইবারে যাইতে পারে, গিয়ে একটা অর্ডার করে দিতে পারে, তাই না? তো আপনি যদি এভাবে মার্কেটিং না করেন, নিজের অ্যাকাউন্ট করে বা গিগ গুলো নিয়ে বসে থাকেন, তাহলে হবে না। প্রতিনিয়ত আমাদের মার্কেটিং করে যেতে হবে। মানে খুব বেশি বেশি নতুন অবস্থায় খুব বেশি বেশি মার্কেটিং করতে হবে। আমাদের এখন মার্কেটিং এর প্রয়োজন হয় না, কারণ আমাদের এখন আমাদের এখন মার্কেটিং এর প্রয়োজন হয় না, কারণ আমাদের অ্যাকাউন্টে কি আছে, রিভিউ আছে। আপনার অ্যাকাউন্টে যখন 10টা 20টা রিভিউ চলে আসবে, আপনারও এত মার্কেটিং করার পর তখন প্রয়োজন হয় না। আপনার প্রোফাইলের উপর বেস করে তখন চলে আসবে। ওকে, আর সেম মেথডটা সবাই ইউজ করব, ইনস্টাগ্রামের জন্য সেম মেথডটা ইউজ করব এখানে। এসিওর জন্য যে মেথড, ইনস্টাগ্রামের জন্য সেম মেথডে সেম ভাবে আমরা আমাদের গিগ গুলোকে এভাবে মার্কেটিং করব। ঠিক আছে, যেমন আপনি এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যদি পোস্ট করতে চান, ইনস্টাগ্রাম মার্কেটিং এর গিগ গুলোকে আপনি চ্যাট জিপিটি কে ওরকম ভাবে কল দিয়ে বলবেন, ঠিক আছে, যে আপনার জন্য লিঙ্কডইন পোস্টের জন্য একটা পোস্ট রেডি করে দিতে। আপনি ওই পোস্টটাকে রেডি করে আপনি জাস্ট শেয়ার করলেন। প্রত্যেকটা পোস্টের জন্য ইউনিক ইউনিক কন্টেন্ট লাগবে। আপনি একবার একটা কন্টেন্ট কপি করলেন, ওইটাকে বারবার ইউজ করতে পারবে না, তখন ওটা স্প্যামিং হয়ে যাবে। তখন দেখা যাবে যে সেম কন্টেন্ট আপনি আউটপুট করতেছেন, তখন আপনার গিগটা আরো ডাউনে যাবে। তো প্রত্যেকটা গিগের জন্য কি করতে হবে, আপনার নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে হবে। ওকে, তো ফাইবারে যারা অ্যাকাউন্ট আছে তারা তো এভাবে কাজ করবো। আর কেওয়ার্কে যাদের অ্যাকাউন্ট আছে তারাও সেম ভাবেই কেওয়ার্কের একটা নতুন বিষয় এখানে আমি বলে দিই, সেটা হলো কেওয়ার্ক যারা ইউজ করবো তারা এখানে keyword.ru নামে আচ্ছা, ইনস্টাগ্রাম প্রোফাইলে কিভাবে পোস্ট করবেন? আচ্ছা, ও, ইনস্টাগ্রামও সেম ভাবে পোস্ট করতে পারবেন। এখানে যে কন্টেন্ট আপনি আপলোড করলেন এটা সেম ভাবে এখানে একটা পিকচার ডিজাইন করবেন। আগে পিকচার ছাড়া তো আর ইনস্টাগ্রামে পোস্ট করা যায় না, তাই না? তো ইনস্টাগ্রামও সেম ভাবে একটা পিকচার ডিজাইন করে নিতে হবে গিগের জন্য। যে আগে আমার একটা পিকচার দরকার। আপনার যে গিগের ইমেজটা আছে, লাইক আপনি এখানে একটা গিগ ইমেজ আছে, হ্যাঁ, এখানে একটা গিগ ইমেজ আছে, যেমন আহ, এই ইমেজটা আছে। ওকে, এই ইমেজটা কি করবেন, আপনাকে আগে ডিজাইন করে নিতে নিতে হবে। যে প্রত্যেকটা পোস্টের জন্য এক একটা করে ইমেজ ডিজাইন করেন আপনি, ইউনিক ইউনিক ইমেজ ডিজাইন করেন গিগ গুলো দেখে দেখে। তারপর ওগুলোকে আপনি পোস্ট করবেন, পোস্টের সাথে কন্টেন্টটা জাস্ট আপলোড করে দিবেন, প্লাস নিজের ইউআরএলটা আপলোড করা। আর ইনস্টাগ্রামের মেইন প্রবলেম হলো ওখানে
ক্লিকেবল হয় না, সেজন্য ইনস্টাগ্রামে আসলে মার্কেটিংটা করা যায় না। গিগ মার্কেটিংটা আমাদের করতে হবে দুইটা প্ল্যাটফর্মে, একটা হলো লিঙ্কডইন আর একটা হলো টুইটার। টুইটারটা মাস্ট আমরা করবো। টুইটারও সেম ভাবে এই যে গিগ আছে, গিগ অপশন থেকে আমরা জাস্ট শেয়ার করে দিব। এখানে শেয়ার করলেই এখানে যে টুইটার নামে একটা চলে আসবে, এখানে জাস্ট ক্লিক করে আমাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাবে। আর টুইটার হয়তো বা শর্ট ডেসক্রিপশন ইউজ করা যায়, জাস্ট শর্ট ডেসক্রিপশনটা ইউজ করবো আর নিয়মিত কাজ করে যাব। আর লিঙ্কডইনে যেটা করব সেটা হলো বেশি বেশি কমেন্ট করতে হবে। আপনারও এখন আপনারা যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, এখন আপনি যদি লিঙ্কডইন অ্যাকাউন্টে শুধু কানেকশন বাড়াইতেছেন, কোনো কাজ করতেছেন না, তাহলে তো হবে না। আপনাকে কাজ করে যেতে হবে প্রতিনিয়ত। যে আপনি যে একটা টার্গেটেড, এখানে একটা টার্গেটেড কিওয়ার্ড নিলেন, ঠিক আছে, যেমন ট্রাভেল এজেন্ট, এরকম একটা টার্গেটেড কি নিলেন, কিওয়ার্ড নিলেন, নিয়ে তারপর এখানে পোস্টে যেতে হবে, তাই না? এখানে পোস্টে যাবেন, আপনি পোস্টে কমেন্ট করবেন গিয়ে, যেখানে তারপর ওকে অল ফিল্টার্সে যাব। অল ফিল্টার্স থেকে আমরা এটা কান্ট্রি সিলেক্ট করে নিব। পোস্টের জন্য হয়তো কান্ট্রি, ডেট, টাইপ, পিপল, লোকেশন ইউনাইটেড স্টেট, পোস্ট। যে সে পোস্ট গুলো করতেছে, পোস্ট গুলোতে আমরা বেশি বেশি লাইক দিব। তারপর এখানে ডেট পোস্ট নামে মানে 24 ঘন্টার ভিতরে যে পোস্ট গুলো আছে সেগুলোকে আমরা টার্গেট করতে পারবো। এখানে সেগুলোকে লাইক দিব, কমেন্ট করবো। যেগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এখানে যে তারা কমেন্ট করতেছে আপনিও কমেন্ট করবেন। আমি একবারে একটা কমেন্ট করে এখান থেকে একটা ক্লায়েন্ট পাইছি, ঠিক আছে। জাস্ট আহ আমার টার্গেটেড কিওয়ার্ড ছিল হলো এসইও। এসইও নিয়ে এখানে একজন পোস্ট করছিল, ওইখানে আমি পরে একটা কমেন্ট করছি, ওই কমেন্ট থেকে আমি একটা ক্লায়েন্টের নক পাইছিলাম। তো ওরকম ভাবে কমেন্টও আপনার হতো, যেমন আপনার এসইও নিয়ে যখন আপনি এখানে সার্চ করবেন, ওকে, জাস্ট এসইও লিখে সার্চ করলেন, ওকে, তারপর পোস্ট, ওকে, যে এখানে একজন কিছু হোয়াট ইজ এসইও এন্ড দিস, ওকে, লাইক, তারপর এখানে যার একজন পোস্ট করছে এখানে, ওকে, এটা তো লাইক করলেন। এভাবে লাইক করতে হবে প্লাস কমেন্ট করতে হবে আপনাদের। নিয়মিত এই কাজগুলো করে যেতে হবে। এখন আপনারা, আপনাদের যদি সময় না থাকে, আপনাদের অনেক কাজ থাকে, তাই না? আপনারা অনেকেই কাজ করতে চান না, সময় দিতে চান না। এই যে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে সবচেয়ে বেশি আপনাকে টাইম স্পেন্ডিং করতে হবে, বেশি বেশি সময় দিতে হবে, তাহলে আসলে আপনি এখানে গ্রো করাইতে পারবেন। বেশি টাইম দিতে না পারলে এই সব সেক্টরে আসলে আপনি কোনোদিন গ্রো করাইতে পারবেন না। ডে বাই ডে আপনি আরো পিছিয়ে যাবেন, ঠিক আছে। বেশি বেশি টাইম দিতে হবে, ওকে। এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে ধরেন এই প্লাম্বিং লিখে আপনি ইনস্টাগ্রামে সার্চ করলেন, ঠিক আছে, ওকে। এখানে একটা এক্সটেনশনের কাজ আছে, এক্সটেনশনের কাজটা আমি দেখাই। এটা হলো ইমেল এক্সটেনশন, ইমেল এক্সাক্টর। এক্সাক্টর নামে একটা এক্সটেনশন আছে, এটা সবারই ইনস্টল করে নেবেন আপনার গুগল ক্রোমটাতে। ইমেল এক্সেক্টর নামে একটা এক্সটেনশন, এটা জাস্ট এখানে নামটা যেটা আছে এটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করলে, গুগল ক্রোমে এক্সটেনশন লিখে সার্চ করলে এটা চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা আমরা সিলেক্ট করব, করে এটা জাস্ট অ্যাড করে নেব। এটার কাজটা কি আমি দেখাই। এটার কাজটা হলো আপনি লিঙ্কডইনে টার্গেট করলেন একটা কোম্পানি, যেমন প্লাম্বিং কোম্পানি, ওকে, বা হ্যাঁ, প্লাম্বিং আপনার কি হলো টার্গেটেড কিওয়ার্ড, তারপর পিপল আপনি চুজ করবেন, ওকে, তারপর এখানে থার্ড কানেকশনটা নিবেন, ওকে, তারপর লোকেশন ইউএস, ইউনাইটেড আরব আমিরাত, ওকে, শো রেজাল্ট, ওকে, তারপর অল ফিল্টার্সে যাব। অল ফিল্টার্স থেকে এগুলো আমরা আগেই জানি, এই কাজগুলো কিভাবে আমরা করছি, ওকে। অল ফিল্টার্সে টাইটেল, ওনার, ওকে, ওনার লিখে তারপর শো রেজাল্টে আবার ক্লিক করে দিব, ওকে। এই যে কোম্পানিগুলোর ওনার গুলো এখানে শো করতেছে, ঠিক আছে। এই যে উনি একজন, তারপর এখানে আরেকজন এখানে আছে, তারপর এই যে একজন ব্যক্তি আছে এখানে, সে হলো এই কোম্পানির ওনার, ঠিক আছে। এই কোম্পানির ওনার ফ্লোরিডা ইউনাইটেড স্টেটের। এখন তার কোম্পানি কোনটা, ওনার এট এই যে এল এন্ড জি প্লাম্বিং, এটা হলো তার কোম্পানি। কোম্পানিটা আমরা গুগল সার্চ করবো, ওকে, গুগলে সার্চ করলাম, ওকে। সার্চ করার পর প্রথম তার এটা চলে আসছে এখানে, ঠিক আছে। তার কোম্পানিটা চলে আসছে, তার ওয়েবসাইটটা ভিজিট করব। তার ওয়েবসাইটটাতে ক্লিক করে দিব। এখানে ওয়েবসাইট যেটা আছে, ওকে,
ওকে, এটা তার ওয়েবসাইট, মেইন ওয়েবসাইটটাতে আমরা যাব, তার ল্যান্ডিং পেজে যাব না, আমরা মেইন ওয়েবসাইটটাতে ভিজিট করব এটা। ওকে, এটা তার মেইন ওয়েবসাইট। এখন তার ইমেল অ্যাড্রেসটা আমাদের দরকার, তাই না? এই যে লোক যাকে আমরা টার্গেট করলাম তার একটা ইমেল অ্যাড্রেস দরকার। এখন নিচে স্ক্রলিং করলে হয়তো এই কোম্পানির ইমেল অ্যাড্রেস নিচেও থাকতে পারে, আবার এখানে ইমেল এক্সাক্টর নামে যে টুলসটা ইউজ করছি এখানেও শো করবে। এই যে এখানে তার ইমেল অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে। এই যে এক্সটেনশনটা মাধ্যমে আমরা কি করলাম, একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিলাম এই কোম্পানির। এখন এই কোম্পানির আপনি কি কাজ করতে পারেন, এই কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনার কি লাভ হবে বা এই কোম্পানির কি লাভ হবে তাকে সেটা বুঝে দিতে হবে। এখানে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। Okay, আমরা ফেসবুকটা যদি দেখি, তার ফেসবুকটা লুক দেই। ওকে, তার ফেসবুকের কভার পিক, তারপরে এটা তার লোগো, ঠিক আছে। তারপর এখানে তার আদার সোশ্যাল মিডিয়া গুলো কি অ্যাড নাই, ঠিক আছে। তার ওয়েবসাইটটা অ্যাড করা আছে, তার পোস্ট গুলো এরকম। তারপর তার কভার পিকটা অতটা ভালো লাগতেছে না। আপনি তাকে ইমেল অ্যাড্রেসে বলে তাকে ইমেল করে বলতে পারেন যে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের যে ইমেল, ফেসবুকে যে কভার পিকটা আছে এটা আমি ভালো করে ডিজাইন করে দিতে পারবো আগে থেকে আরো সুন্দর করে। তখন আপনি একটা ডেমো ডিজাইন করবেন, ক্যানভা দিয়ে সুন্দর একটা ডেমো ডিজাইন করবেন। ডিজাইন করে মানে দুইটা ডিজাইন করবেন, একটা হলো ফাইনাল ডিজাইন আর একটা হলো ডেমো ডিজাইন। ডেমো ডিজাইনটা তাকে দিবেন, দিয়ে বলবেন যে এরকম এর থেকে আরো ডিজাইন আছে আমার কাছে, আমি দুইটা ডিজাইন করছি, তুমি যদি চাও সেকেন্ডটাও আমি তোমাকে দিতে পারি, কিন্তু ওইটার জন্য আমাকে পে করতে হবে। কিন্তু ফার্স্ট ওয়ান এটা আমি এজ এ ডেমো হিসেবে তোমাকে দিচ্ছি, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে আর তোমার বিজনেসের জন্য পারফেক্ট। হ্যাঁ, তারপর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি ভিজিট করলেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে পোস্ট গুলো আছে সেগুলো দেখলেন। এই যে সে যে ডিজাইন গুলো করলো, এখানে আমরা যদি ক্লিক করি, এই যে একটা ডিজাইন করছেন, তাই না? তো তার ওয়েবসাইটটা ভিজিট করেন আপনি, তার ওয়েবসাইটটা ভিজিট করে এই যে তার একটা পিকচার আছে, এই পিকচারটা আপনি নেন, নিয়ে এই যে সেম ওয়াইজ ক্যাটাগরিটা রাখেন, সেম ওয়াইজ ডিজাইনটা রাখেন, রেখে এখানে তার লোগোটা অ্যাড করেন, কিছু টেক্সট অ্যাড করেন, তারপর এখানে কিছু টেক্সট অ্যাড করেন। অ্যাড করে তাকে ইমেইলে পাঠায় দেন তাকে ওই ডিজাইনটা, ঠিক আছে। যে আপনি একজন পোস্টার ডিজাইনার, ক্যানভা দিয়ে পোস্ট ডিজাইন করতে পারেন, ঠিক আছে, তাকে এটা বলতে পারেন। ওকে, তারপর এখানে তার যে ফলোয়ার্স আছে, এখানে তার কত 29টা ফলোয়ার্স আছে, তাকে একটা ইমেইলে বলে দিতে পারেন যে তুমি যদি চাও এখানে আমি আরো ফলোয়ার্স নিয়ে আসতে পারবো। তারপরে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আমি তোমার সোশ্যাল মিডিয়া এজ এ ম্যানেজার হিসাবে কাজ করতে চাই। তুমি যদি আমাকে এজ এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হিসেবে আমাকে হায়ার করো, তাহলে তোমার এই বেনিফিট গুলো হবে, তোমার অ্যাকাউন্ট গুলো গ্রো গ্রো হবে, প্লাস তোমার পোস্টার গুলো আমি ডিজাইন করে দেবো, উইকলি টার্গেটেড পোস্ট গুলো করব। আমরা যে ক্লাস করার সময় আমরা দেখছি যে ইনস্টাগ্রামে কিভাবে উইকলি টার্গেটেড পোস্ট করতে হয়, ক্লায়েন্টকে ওরকম ভাবে এজ এ একটা সুন্দর ইমেল লিখে তাকে ইমেলটা পাঠাইতে হবে। এখন আপনি যদি এই কাজগুলো না করেন, আর না করে যদি আপনি শুধু আমাকে বলেন যে স্যার কাজ পাই না, আপনাকে তো আগে এই মেথড গুলো জানতে হবে। এই যে যে কয়টা মেথড আমি দেখালাম আউট অফ মার্কেট প্লেসে, ফাইবার কথা আমি বাদ দিই, তারপর কেওয়ার্ক এর কথা বাদ দিই, এগুলো বাদ দিয়ে আপনি যখন এরকম আউট অফ মার্কেট প্লেস গুলোতে এরকম ভাবে যখন আপনি ক্লায়েন্ট হান্টিং গুলো করবেন, লিঙ্কডিনটা টার্গেট করে, প্রথমে লিঙ্কডিনটা আমাদের টার্গেট করতে হবে। এখান থেকে কোম্পানি গুলোকে আমার খুঁজে বের করে এনে তারপরে যে ইমেল এক্সাক্টর নামে একটা এক্সটেনশন আছে এটা ইউজ করতে পারি। তাহলে আমরা ডাইরেক্টলি এক্সটেনশন যারা ইউজ করবো না, যাদের কম্পিউটার নেই, মোবাইলে যারা করবো, তারা এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ইউজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করা বা রিচ আউট করতে হবে তাদের। আপনি যদি তাদের রিচ আউট না করেন তাহলে তো সে আপনাকে চিনবে না, জানবে না। আপনি যে কাজ পারেন সেটা আপনার মার্কেটিং করে বা আপনি কি তাদের কাছে পৌঁছাইতে হবে। আপনি যদি তার কাছে না পৌঁছান বা তার কাছে যদি আপনি নাই বলেন, তাহলে তো সে আপনার কাজ সম্পর্কে জানবে না, তাই না? মানে একজনকে দিলেন, দুইজনকে দিলেন, পাঁচজনকে, 10 জনকে দিয়ে আপনি শেষ, যে আপনি হতাশ, যে আমার দ্বারা সম্ভব না, আমি আর ফ্রিল্যান্সিং করতে পারবো না। এরকম মন মানসিকতা নিয়ে আসলে আপনি কখনোই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আগাইতে পারবেন না। আপনাকে উইদাউট বেনিফিট, উইদাউট মানে টার্গেটেড ছাড়াই আপনাকে কি করতে হবে, 100 থেকে 200, 100 থেকে 200 মানে ইমেল আপনাকে, এরকম টার্গেটেড ইমেল আপনাকে কালেক্ট করতে হবে। প্লাস সোশ্যাল মিডিয়া এরকম টার্গেটেড। এখন আমি জাস্ট এখানে কয়টা একটা একটা কিওয়ার্ড দিয়ে দেখাইছি, এরকম নিশ তো অনেক আছে। আপনারা যে অলরেডি জানেন নিশ কি, এখানে প্লাম্বিং আছে, রেস্টুরেন্ট আছে, তারপর ইলেকট্রিশিয়ান আছে, তারপর মানে আমি লোকাল বিজনেস গুলোর কথা বলতেছি, তারপর ই কমার্স বিজনেস আছে, তাই না? বিজনেসের তো অভাব নেই, ইউএসএ কত বিজনেস আছে। তো প্রত্যেকটা বিজনেস এক একটা করে আপনি এরকম টার্গেটেড কিওয়ার্ড নেন, এই কিওয়ার্ডের আন্ডারে আপনি একটা ফাইল রেডি করেন, ঠিক আছে। যে এই প্লাম্বিং বিজনেস দিয়ে আমি 100 ইমেল কালেক্ট করব, 100 ইমেল গুলোকে আমি সুন্দর করে একটা ফরম্যাটে সবগুলো ইমেইলে আমি কি করব,
এক একটা করে ইমেল পাঠাবো, তাদের সাথে রিচ আউট করার ট্রাই করব। এখন আপনি যদি বসে থাকেন রুমের ভিতরে আর যদি বলেন যে আমি কাজ পাই না, তাহলে তো হবে না। আপনাকে কাজ করে যেতে হবে, তারপর কাজ করতে হবে। এখন আপনি যদি কাজ না করে যদি কাজ পাওয়ার আশা থাকে, তাহলে তো হবে না। আপনাকে অবশ্যই এরকম রিচ আউট করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোকে রিচ করতে হবে, তাদের অ্যাকাউন্ট গুলোতে এভাবে ভিজিট করতে হবে। এই যে এখানে লাইক দিলাম, তারপরে এখানে একটা কমেন্ট করলাম যে লুকস গুড, এরকম একটা কমেন্টস করলাম। ওকে, কমেন্টস করলাম। এখন এই কমেন্টটার মাধ্যমে কি হবে, এই যে কমেন্টটা করলাম, এখন এই কমেন্টটা কিন্তু অনেক বেনিফিট একটা কমেন্ট। এখন বলতে পারেন কিভাবে বেনিফিট। এখানে ওয়াসিফ এসিও নামে অলরেডি আমি এসিও সার্ভিস গুলো প্রোভাইড করি, এটা আমি অলরেডি আমার নেমই আমি বলে দিছি। আমরা যারা অ্যাকাউন্ট গুলা করছি ইনস্টাগ্রামে, আমাদের নেমের সাথে কিন্তু আমার যে প্রফেশনটা বা আমি যে ডিজিটাল মার্কেটার সেটা যাতে ম্যাচ থাকে, ঠিক আছে, যে আমি একজন ডিজিটাল মার্কেটার বা আমি একজন এসইও এক্সপার্ট বা আমি একজন ওয়েব ডেভেলপার, আমার নেমের সাথে যাতে সেটা শো করে। এখন এই যে কমেন্টটা করলাম, এই কমেন্টটা অনেকটা বেনিফিট, কারণ আপনি এই যে লোক বা এই যে যে সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করতেছে বা এই যে ওনার, সে যদি তার মোবাইলে ইউজ করে বা ফ্রি টাইমটাতে সে ইউজ করতেছে, তখন দেখলো কি লুকস গুড নামে একটা কি আসছে, কমেন্ট আসছে কোথা থেকে, ওয়াসিফ এসইও এজেন্সি, ঠিক আছে, সার্ভিস, এসইও সার্ভিস এজেন্সি, ওয়াসিফ এসইও এজেন্সি সার্ভিস থেকে একটা মেসেজ আসছে। এখন সে তার মাইন্ড গেমটা এখানে খেলতে হবে। এখানে আসলে এজ এ ফ্রিল্যান্সারটা মাইন্ড গেমটা খেলে, কোন গেমটা খেলে, যে এসইওটা দিয়ে তার মাইন্ডের ভিতরে আমি ঢুকে গেলাম কিভাবে। সে মনে মনে চাইতেছে হয়তোবা যে তার বিজনেসটা যদি একটু এসইও করা লাগতো তাহলে কিন্তু খুবই ভালো হইতো, তাই না? এখন আমরা যারা অন পেজ এসইও একটা রিপোর্ট তৈরি করতে পারি, একটা এসইও অডিটের একটা রিপোর্ট তৈরি করতে পারি, তাই না? তখন আমরা কি করব, তার ওয়েবসাইটে একটা অডিট করে দিলাম, যে তার ওয়েবসাইটে একটা অডিট করে তাকে এখানে গিয়ে একটা মেসেজ পাঠিয়ে দিলাম। বা সে যদি মনে করে যে কমেন্টের মাধ্যমে সে আপনাকে নক দিবে যে আমার ওয়েবসাইটটা একটু অডিট করা দরকার বা এসইও করা দরকার, এই যে আপনার একটা নেম দিয়ে কিন্তু আপনি মাইন্ড গেমটা খেলতেছেন। সো যারা কাজ না করবেন তারা আসলে কখনো এই মাইন্ড গেমের ভিতরে আপনি পড়তে পারবেন না। এই মাইন্ড গেমটা আপনাকে খেলতে হবে এইসব ক্লায়েন্টদের সাথে বা বিজনেস ওনারদের সাথে। এখন আপনার নেম যদি হয় উল্টা পাল্টা, ঠিক আছে, যে এখানে আপনি আপনার প্রফেশনের সাথে আপনার নেমের মিল নেই, তখন তো আপনাকে সে কখনোই নক দিবে না। তো আপনি জাস্ট একটা নেম দিয়ে একটা ক্লায়েন্টকে দৃষ্টি আকর্ষণ করতে পারতেছেন। ওকে। তো এই জিনিসগুলো আমরা খুবই খেয়াল রাখবো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলাতে। যখন আমরা ক্লায়েন্ট হান্টিং করব, আরো আমরা সামনে আরো সাপোর্ট ক্লাস গুলো যখন করবো, আরো বিষয়গুলো আমরা ডিপলি দেখবো। ওকে। সো আউট অফ ক্লায়েন্ট হান্টিং মার্কেট গুলো আসলে এভাবেই কাজ করে, নিয়মিত কাজ করে যেতে হবে, ঠিক আছে, তাহলে আপনারা আসলে গ্রো করতে পারবেন। আর ইনস্টাগ্রাম মার্কেট যে বিষয়টা, প্রতিনিয়ত পোস্ট করে যেতে হবে প্রত্যেক দিন আপনাদের। এখন আমি যদি বলি এখানে যারা আছেন, যে আপনাদের টার্গেট করে যে এখানে 30 35 বা 50 জন যারা আছেন, সবাইকে যদি বলি, যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সবাই প্রত্যেক দিন 40টা করে কমেন্ট করবেন আপনার সার্ভিস রিলেটেড। এখানে কয়জন করতে পারবেন, হাত তুলি তো দেখি, যে আমি প্রত্যেকদিন 40টা কমেন্ট করতে পারবো। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ওকে। ওকে, আরো কয়েকজন। ওকে। আচ্ছা, আমরা কি করতে পারবো, 40টা কমেন্ট করতে পারবো, বাকিরা আসলে একটু অলস, আমরা আসলে করতে চাই না। ওকে। আসলে এই কমেন্ট গুলো কিন্তু আপনাকে সেলস এনে দিবে, ঠিক আছে, এই কমেন্টস গুলো আপনাকে সেলস বাড়ায় দিবে, আপনাকে আপনার সার্ভিসটা সেলস করতে সুবিধা করবে এই কমেন্টস গুলো। তো আপনি যখন এরকম বিজনেস গুলো টার্গেট করবেন, বিজনেস গুলো টার্গেট করে করে কমেন্ট করবেন 40টা বিজনেসে, তার এখানেই কমেন্ট করেন না, তার এখানে যতগুলো পোস্ট আছে সবগুলোতে কমেন্ট করেন, কমেন্ট করে একদম তার নোটিফিকেশন একদম লাল বানায় ফেলেন আপনি, ঠিক আছে, যে এটা তো কমেন্ট লাভ রিয়েক্ট দেন, তারপর এটা তো গিয়ে লাভ রিয়েক্ট দেন। এখন ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ আপনার কাজ করে যেতে হবে। এখন আপনি একটা কমেন্ট করে শেষ, শেষ, এখানে আর কোনো কমেন্ট টমেন্ট নাই, কোনো রিয়েক্ট টিয়েক্ট কিছু করলেন না। এখন একটাতে নোটিফিকেশন যায় আমাদের প্রোফাইলে, যখন আমরা দেখি যে আমরা যে কাজগুলো করি, আমরা লাইক নিজেদের লাইফ, মানে পার্সোনাল লাইফে যদি আমি কথা বলি, তখন আমাদের ফেসবুক বলেন বা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন, যখন কেউ বেশি লাইক বা শেয়ার করে বা আমাদের পোস্ট গুলোকে নিয়মিত একটা ব্যক্তি যখন অনেকগুলো লাইক কমেন্ট করে বা রিয়েক্ট করে, তখন কিন্তু আমাদের নোটিফিকেশনটা একদমই সুন্দরভাবে শুরু করে যে একটা ব্যক্তি আমাকে কি করতেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে। এখন আপনি যদি ক্লায়েন্টকে দৃষ্টি আকর্ষণ করাইতে চান, তখন আপনাকে এই নিয়মিত এই কাজটা করতে হবে।
আপনাকে এই পোস্ট গুলোতে প্রত্যেকটা পোস্টে কি করতে হবে, রিয়েক্ট করতে হবে, আর একটা একটা সুন্দর করে পোস্ট করতে, কমেন্ট করতে হবে। এখন আপনি এখানে ভ্যালুলেস কমেন্ট করলে হবে না, ঠিক আছে? যে এখানে একটা ডিজাইন করছে, সে এই যে একটা ডিজাইন করছে, এখানে আপনি বলতে পারেন যে দিস ডিজাইন লুকস গুড, ইফ ইউ ওয়ান্ট আরো এর থেকে আরো সুন্দর ডিজাইন যদি চাও, তাহলে তুমি আমাকে রিচ আউট করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলেন আপনার কমেন্টে, ঠিক আছে? বা আপনি কমেন্টে তাকে রিচ আউট করলেন, বা তাকে ইনবক্সে একটা নক দিয়ে বললেন যে এই যে তোমার একটা ডিজাইন আমি এজ এ স্যাম্পল ডিজাইন করলাম তোমার এই বিজনেসের জন্য, এইটা দেখো, দেখতে কেমন লাগে। ঠিক আছে, ক্লায়েন্ট ইমপ্রেশন এটা খুব গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা ক্লায়েন্টের নজরে পড়বেন, তখন কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকানোর আর লাগবে না। কারণ এই ক্লায়েন্ট গুলো কেমন হয়, তারা কিন্তু একদিন বা 2 দিনের জন্য আপনাকে হায়ার করবে না, আপনাকে মান্থলি হায়ার করবে, যে আমাকে তুমি এই আমার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা তুমি প্রতি মাসে তুমি কি করো, পোস্ট করো, সুন্দর সুন্দর পোস্ট করো, কন্টেন্ট জেনারেট করো, ঠিক আছে? আর আমার ফলোয়ার্স বাড়াও, আমার সেলস এনে দাও, ঠিক আছে? এখন আপনাকে ওই লেভেলের নিজেকে তৈরি করতে হবে। এখন আপনি এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইন থেকে আপনার ডিজাইনটা অবশ্যই সুন্দর হইতে হবে। এখন এই ডিজাইন থেকে যদি আপনার ডিজাইনটা খারাপ হয়, তাহলে তো হবে না, তাই না? এই যে সে কন্টেন্টটা আপলোড করছে, এখানে এই কন্টেন্টটাতে আপনি বলে দিতে পারেন, এখানে তুমি জাস্ট তোমার ওয়েবসাইট অ্যাড্রেসটা কেন ইউজ করছো, তুমি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারতে, সেটা হলো তোমার আদার সোশ্যাল মিডিয়া গুলো এখানে অ্যাড করে দিতে পারতা, ঠিক আছে? যেটা তোমার এজ এ এসইও ফ্রেন্ডলি হিসেবে কাজ করতো। তো এই বিষয়গুলো আসলে কমেন্ট, বা আমি প্রথমে যেটা বলতেছি, আমাদের কাজ করতে হবে। আমাদের লিঙ্কডইনেও সেম। আপনি একটা পোস্ট এখানে টার্গেট করে গেলেন, তার এই যে এই লোকের, ঠিক আছে, এখানে গেলেন, তার প্রোফাইলে গেলেন, গিয়ে তার সাথে কন্ট্যাক্ট, তো আগে অবশ্যই কন্ট্যাক্ট হইতে হবে, তাই না? তারপর তার পোস্ট গুলোতে আমরা কমেন্ট করতে পারবো। এই যে এখানে লাইক করলেন একটা, ঠিক আছে, তারপর একটা কমেন্ট করলেন, তো তারও দৃষ্টি আকর্ষণ করে, যাতে আপনি কমেন্ট করছেন, এরকম ভাবে একটা নোটিফিকেশন যাবে, যেটা আপনি দেখতে পারবেন। বা ক্লায়েন্ট দেখলো যে একজন লোক আমার পোস্টটাতে কমেন্ট করছে, দেখি তো সে কে, তখন যদি আপনার প্রোফাইলটা সে ভিজিট করে আর ভাবে যে না, আপনি এসইও কাজ করেন, ওয়ার্ডপ্রেস এর কাজ করেন, তারপর আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করেন, ঠিক আছে, এই আপনার ফাইবার প্রোফাইল আছে, আপনি, ঠিক আছে, কাজ করতেছেন, তখন আপনাকে এজ এ ট্রাস্টেড হিসেবে আপনাকে তার বিজনেসের জন্য কি করতে পারবে, হায়ার করবে। তো এই কাজগুলো আমরা নিয়মিত করব, যারা এখানে অলরেডি আজকে ক্লাস করতেছি, তারা এই কাজগুলো নিয়মিত করে যাব। এবং নিয়মিত পোস্ট, আর যেটা আমি বললাম ইনস্টাগ্রামের জন্য সবাই এই কাজটা করব, রিয়েক্টটা আর কমেন্ট গুলো আমরা খুব ভালোভাবে করব, ঠিক আছে? আপনার এই কাজগুলো করে যান, আশা করি সবাই কাজ পাবেন। আর আজকের আসলে ক্লাসের টপিকটা, মেইন টপিকটা ছিল আউট অফ মার্কেট প্লেসে, যেটা খুব ভালোভাবে আমি এখানে বুঝাই দিলাম ইনস্টাগ্রাম দিয়ে আর লিঙ্কডইন দিয়ে। আর ফাইবারে যেটা দেখাইলাম সেটা হলো আপনাদের এখানে কুইক ভিউ অপশনটা, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা এই কাজটা করবো। আরেকটা এখানে টিপস বা আরেকটা একটা বোনাস একটা কথা বলে দিই সবাইকে, সবাই এখানে যারা আছি, যে KWork.ru নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটে সবাই একটা করে অ্যাকাউন্ট করবো এজ এ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। এখানে এটা রাশিয়ান ভাষায়, এখানে আমরা কিছুই বুঝতেছি না, এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা কিছুই আমরা চাইলেও পড়তে পারতেছি না, ঠিক আছে? এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, এগুলো লেখার বোঝার ক্ষেত্রে এখানে এই যে গুগল ট্রান্সলেটর নামে এখানে একটা এক্সটেনশন, বা এখানে একটা গুগল থেকে, ক্রোম থেকে প্রোভাইড করে, এটা জাস্ট ইংলিশটা নিয়ে নিব, তাহলে এখানে শো করবে বাই ফ্রিল্যান্সিং সার্ভিস ইন অন ক্লিক। আর ইউটা এটাতে কাজ পাওয়া যায়, খুব বেশি কাজ পাওয়া যায়, আর KWork.com-টাতে কম পাওয়া যায়, ঠিক আছে? সবাই আর ইউটা ইউজ করে একটা অ্যাকাউন্ট করবে, একদমই সিম্পলি অ্যাকাউন্ট করা যায়, যেরকম ভাবে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট করেন, এখানেও সিম্পলি জাস্ট এখানে রেজিস্টার করবো না আমরা, এটা পরে ফ্রিল্যান্সার এই সাইটটা ইউজ করবো এখান থেকে। তারপর এটা বারবার এই যে স্টার্ট সেলিং, এখানে ক্লিক করে দিব, এখানে তারপর সেলসম্যান দিতে হবে, বায়ার না, আপনি এজ এ সেলসম্যান হিসেবে কাজ করবেন এখানে। তারপর এখানে দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন, একদমই সিম্পলি। তারপর কেওয়ার্কটা, আগের কেওয়ার্কটা যেরকম ভাবে কাজ করেন, গিগ গুলো যেরকম দেন, এখানেও এগুলো দিব। আর যদি কেউ অ্যাকাউন্ট না করতে পারি, নেক্সট ক্লাসে আমরা এইখানে একটা অ্যাকাউন্ট করব, আর ইউ কেওয়ার্ক আর ইউ তে আমরা নেক্সট ক্লাসে অ্যাকাউন্ট করব, সবাইকে দেখা দিব অ্যাকাউন্ট করা, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্ত। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করি, প্লাস এখানে কমেন্ট সেকশনে বলবো। ওকে। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করছেন দেখলাম, স্যার কমেন্ট করব, কি কমেন্ট করব? আচ্ছা, কমেন্ট করবেন ওই যে আপনি যে ডিজাইনটা আছে, ওই ডিজাইন তো বললাম কি কমেন্ট করার জন্য। এখানে আপনার, আপনি যে কাজ পারেন ওই
কাজ রিলেটেড কমেন্ট করতে পারেন, বা ওর সার্ভিসটা ভালো, মানে ওর গুণকীর্তন গেয়ে আপনি কমেন্ট করতে পারেন। তারপর ডেমো আর ফাইনাল ডিজাইনের মধ্যে পার্থক্য, ডেমো আর ফাইনাল বলতে আপনি দুইটা আলাদা ডিজাইন করবেন আর কি, এতটুকুই পার্থক্য। হ্যাঁ, ক্লাস রেকর্ড দেওয়া হবে, ইউটিউবে আপলোড করা হবে, তখন পেয়ে যাবেন আপনি। অবশ্যই ক্লাস রেকর্ডটা ইউটিউবে আপলোড করা থাকবে, ইউটিউবটা ভিজিট করে আমরা দেখে নিব, নো প্রবলেম। এই অ্যাকাউন্টটা ফোন দিয়ে করা যাবে স্যার? ফাইবার এক্সটেনশন ইউজ করলে কি অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়? না, এই জন্য তো প্রথম বললাম না যে আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে এখানে কোনো এক্সটেনশন ইউজ করবেন না। আপনি একটা আলাদা ক্রোম ব্রাউজার ইউজ করে তখন ওইখানে আপনি এজ এ ফাইবার জাস্ট ভিজিট করে ওইখানে এক্সটেনশনটা ইউজ করবেন, আপনার মেইন অ্যাকাউন্টটা কখনোই ইউজ করবেন না। ওকে। ওকে, কেউ যদি কোনো কথা বলতে চায় বা কোনো কারো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করে আমি আনমিউট করার পারমিশন দিব, আর অলরেডি যারা হ্যান্ড রাইজ করে রাখছে তারা যদি কথা বলতে চায় তারা হ্যান্ড রাইজ করে রাখতে পারে, আমি আনমিউট করার পারমিশন দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আপনি বলছিলেন যে কি ওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য, আমি তো খুলছি এখন। আপনি তো ওই সময় আমাকে বলেন যে আর ইউ, এটা তো বলেন নাই। আচ্ছা, আর ইউটা আর ওইটার ভিতরে তফাৎ বলতে, আর ইউতে কাজ পাওয়া যায় এখন আমি সহজে, তো কি আর ওয়ার্ক ওই অ্যাকাউন্ট খুলে ফেলছি, না আর না, আমার আপনার ওই সমস্যা নেই, ওটাতে ফাইবার করলেও অ্যাকাউন্ট সমস্যা তো নেই, আমার এটাতেও আইডি করতে পারবেন। নাম হবে। আপনি আর ইউতেও করতে পারবেন, সমস্যা নেই, অলরেডি ওখানে আছে, প্রবলেম নেই, আপনি আর ইউতে করতে পারবেন। স্যার দুইটা অ্যাকাউন্ট করা যায়? হ্যাঁ হ্যাঁ, দুইটাই করতে পারবেন, সমস্যা নেই, দরকার হলে ওই অ্যাকাউন্টটা ইউজ করার দরকার নেই, আর ইউটা ইউজ করবেন। আর স্যার শোনেন না, ওই যে আমি একটা গিগ পাবলিশ করছি এখন, সেম সেম টাইটেল সেম নাম দিয়ে, এগুলো দিয়ে কি গিগ আচ্ছা, আর একটা আপনার দেবো? এটা দেন তো দেখি, গিগ ইউআরএলটা দেন, কমেন্ট সেকশনে শেয়ার করেন। স্যার আমাদের তাহলে সময় লাগবে একটু। তো এগুলো নিয়ে আপনারা বসবেন না ক্লাসের সময়, আপনাদের ক্লাসের সময় যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, আচ্ছা এখানে যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, যদি প্রবলেম থাকে আপনার প্রোফাইলের ইউআরএলটা শেয়ার করতে পারেন, আমি একটু ভিজিট করে দেখি কোনো ভুল টুল আছে কিনা, বা কিউআর অ্যাকাউন্ট আছে তারাও শেয়ার করতে পারে। স্যার আমার 2টা মিনিট সময় দেন, আমি দিতেছি। স্যার আমি কি ফাইবার ওকে। এখন এখন আর খুলতে পারবো না? আমি তো ওই আমার আইডির নাম আছিল সবগুলো বড় হাতের, এখন আমি ওই ছোট হাতের ব্যবহার করার কারণে আমারটা হয়নি, এখন পারবো না আমি। হ্যাঁ পারবেন, সমস্যা নেই। আমি এখন আবার সেম আগের মতো করলে হবে নি? জি, নতুন একটা, আপনারটা তো ভেরিফাই হয় নাই, জাস্ট একটা আলাদা একটা জিমেল ইউজ করলে হবে। আচ্ছা ঠিক আছে। স্যার এটা কপি লিঙ্কটা দিয়ে দিলে হবে নি কমেন্টে? হ্যাঁ হ্যাঁ, কপি লিঙ্কটা পেস্ট করে দেন এখানে। স্যার একটু শুনুন। তা সবাই নিয়মিত কাজ করব, যে ওয়েটা আমি বলে দিছি এখানে, এই কাজগুলো আসলে নিয়মিত করতে হবে আপনাদের, আপনাদের যে স্কিলফুল বা আপনাদের স্কিল হয়েছে, বা আপনি ক্যানভা ডিজাইনার হয়েছেন, বা ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর মেনু, কার্ড, তারপর যে ডিজাইন গুলো আপনি পারেন, এগুলো নিয়ে আপনাকে আগে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, যে আপনি এই কাজগুলো করতেছেন, বা এখন আপনার সার্ভিস গুলো যদি মার্কেটিং না করেন, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা আদার সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক, বিভিন্ন গ্রুপ গুলোতে শেয়ার করতে হবে বেশি বেশি, কারণ আপনার স্যার সার্ভিসটা নিয়ে বসে স্যার থাকলে হবে না। ফেসবুকে তো হয় না। ফেসবুকে তো দিতে পারি না, আমাদের ফেসবুকে তো ওই বাইরের কেউ নেই, আমাদের দেশেরই আপনি বেশিরভাগ বাইরে, আছে। বাইরের কেউ নেই, আমি একটা ট্রিক্স দেখাই আপনাদের, দাঁড়ান ফেসবুকে, দাঁড়ান, এই যে সবাই ফেসবুকে যাব। Okay. এই যে গুগল স্মল বিজনেস, এটা কি আমাদের দেশে? এটা তো ইউএসএ, তাই না? তো এরকম যে পেজ গুলো আছে বড় বড়, বা ইউএস এর যে নিউজ পোর্টাল যে পেজ গুলো আছে ইউএস এর, সেগুলো আমরা ভিজিট করব। ঠিক আছে, ওগুলো ভিজিট করব বেশি বেশি, ওগুলোতে লাইক দিব, কমেন্ট করব। বাংলাদেশি না, ইউএস এর। আর গ্রুপ গুলো, ইউএস গ্রুপ বলেন বা আদার যে গ্রুপ গুলো আছে সেগুলো সেম ভাবেই কাজ করে, বেশিরভাগ বাংলাদেশিরাই থাকে এই গ্রুপ গুলোতে। কিন্তু ওই যে
ইউএস এর যে পেজ গুলো আছে সেগুলো নিউজ পেজ হইতে হবে। ঠিক আছে, যেমন এখানে আপনি সার্চ করতে পারলেন ইউএস টুডে বা ইউএস, যে ওদের যে নিউজ চ্যানেল গুলো আছে সেগুলো ফলো করতে পারেন। তারপর ওদের যে সোশ্যাল মিডিয়া এন্টারটেইনমেন্ট পেজ গুলো আছে সেগুলো ফলো করতে পারেন। তারপর ওদের যে স্পোর্টস চ্যানেল গুলো আছে সেগুলো ফলো করতে পারেন। তো ইউএস টার্গেট করে ইউএস এর গুলো ফলো করলেন, ইউরোপ টার্গেট করে ইউরোপের গুলো ফলো করলেন, রাশিয়ার গুলো টার্গেট করে রাশিয়া। প্রত্যেকটা কান্ট্রি বেস করে আপনাকে এরকম আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে গ্রো করাইতে হবে। এখন আপনি যদি শুধু বাংলাদেশি ফ্রেন্ড সার্কেল দিয়ে ভরে রাখেন তাহলে তো হবে না, তাই না? মানে এখানে ইউএস টুডে নামে একটা, ওকে ইউএস টুডে, ইউএস টুডে লিখে আমি সার্চ করি। এই যে স্যার এখানে আমাকে একটা এটা দিছিল। পোস্ট আসছে, ঠিক আছে, আমি কমেন্ট করলাম বা একটা লাইক দিলাম। এই যে একটা নভেম্বরের 26 তারিখ। আচ্ছা, আমি ওর একদম রিসেন্ট ইয়েতে যাই, এটাকে ফলো দিয়ে দিব। ওকে, তারপর এখানে আমার আরো অনেকগুলো সাজেস্ট করতেছে ইউএস এর পেজ, এগুলোকে আমরা ফলো দিয়ে দিব। ফলো দিয়ে এখানে নিচে স্ক্রলিং করলে ইয়েস্টারডে, ওকে, একটা পোস্ট করছে, এখানে আমি লাইক করব, কমেন্ট করব। ঠিক আছে, এখানে যে তারা কমেন্ট করছে তারা কি আমাদের বাংলাদেশি লোক? ওই যে উনি তো ইউএস এর পার্সন, তাই না? এখন তার সাথে আমি কন্ট্যাক্ট করার ট্রাই করি যে তার কোনো বিজনেস আছে কিনা, সেটা রিসার্চ করে আগে বের করতে হবে এক একটা ধরে ধরে। ঠিক আছে, যে এখানেও তার অ্যাকাউন্টের ভিতরে আরো অনেক কমেন্টস আছে যে উনি একজন ব্যক্তি। ঠিক আছে, তাদের অ্যাকাউন্ট গুলো ভিজিট করে আমাদের দেখতে হবে যে সে কোনো কাজ করে কিনা বা সে তার কোনো কোম্পানি আছে কিনা, সেটা আমার খুঁজে বের করতে হবে। যে এরকম আগে আমরা টার্গেট করব ইউএস এর নিউজ পোর্টাল বা এন্টারটেইনমেন্ট পেজ গুলো, তারপর পার্সন গুলোকে টার্গেট করব। পার্সন গুলো টার্গেট করে প্রত্যেকটা প্রোফাইল ভিজিট করব আর দেখবো যে সে কোনো কোম্পানির ওনার কিনা বা কোনো কোম্পানি ম্যানেজার কিনা বা সে কোনো কোম্পানিতে এজ এ জব হিসেবে জব করতেছে কিনা, সেগুলো আমরা দেখবো। দেখে তারপরে আমরা আমাদের মতো করে তাকে নক করার ট্রাই করব বা তাকে মেসেজ দেওয়ার ট্রাই করব, তার কমেন্ট, তার প্রোফাইলে কমেন্ট করার ট্রাই করব। ঠিক আছে, এরকম ভাবে আসলে রিচ আউট বা সোশ্যাল মিডিয়া এঙ্গেজটা করাইতে হবে আপনাকে প্রথম অবস্থায়। কারণ আপনি যদি এগুলো না করেন তাহলে তো হবে না যে আমি ইউএস পার্সন খুঁজে পাই না। ইউএস পার্সন খুঁজে পাইতে হলে ইউএস এর যে নিউজ পোর্টাল, এন্টারটেনমেন্ট, তারপর ওদের সাংস্কৃতিক ভিত্তিক যে ফেস্টিভ্যাল গুলো হয়, যেমন ওদের তো অনেক ফেস্টিভ্যাল হয়ে থাকে, উইকলি হয়, তারপর মান্থলি হয়, ইয়ারলি হয়, তাই না? ওই সব ফেস্টিভ্যাল গুলোতে আপনাকে জয়েন হইতে হবে, প্লাস জয়েন হইতে বলতে ওই পেজ গুলোকে আপনাকে ফলো করতে হবে এবং তাদের কমেন্ট গুলো টার্গেট করে ওই ইউএস এর পার্সন গুলোকে রিচ আউট করতে হবে আপনাকে। ওকে, যেখানে মেবি লিংক দিচ্ছেন দু একজন, ওকে দেখি। তো ওনার এটা কপি, ওকে। আচ্ছা, এটা আপনার প্রোফাইল। ওকে, ডিজিটাল মার্কেটার, হ্যালো আই এম, ওকে, আই এম ফারজানা আক্তার, স্কিল ডিজিটাল মার্কেটিং। ওকে, এখানে আপনি প্রথম আপনার নাম, এখানেও আপনার নামটা আছে। ওকে, এক জায়গায় শো করলে ভালো হইতো আপনার নামটা। ওকে, এখানে আই এম ডিজিটাল মার্কেটার লিখলে হয়তো, আপনার নাম লেখার দরকার নেই ডেসক্রিপশনটাতে, তাহলে ভালো দেখাইতো আরো। ওকে, এটা আপনার স্যার কন্টেন্ট। ওকে, অনেকগুলো থ্যাংক। দেখছি যে এরকম নামও দিছে সেই জন্য দিলাম আর কি। ওকে, ওকে, আর আপনার কভার পিকটা আরো সুন্দর করে হইতে হবে। পুরোপুরি শো করতেছে না একদমই। ঠিক আছে, আরো যাতে দেখতে আরো ভালো লাগে। তখন এখন এই যে আইডিয়া গুলো কিভাবে নেবেন, কেওয়ার্ক থেকে আপনি নিতে পারেন। কেওয়ার্ক থেকে কিভাবে নিবেন, এখানে যে সেলার গুলো আছে এখানে আপনি আপনি কি সার্ভিস দিচ্ছেন, এখানে আপনি একটা মেবি গিগ দিচ্ছেন, আই উইল বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, ফেসবুক, তাই না? ওকে, এখানে ফেসবুক লিখে সার্চ করেন, ফেসবুক। ওকে, ফেসবুক লিখে সার্চ করেন। ওকে, সার্চ করার পর এখানে সার্ভিস গুলো শো করবে। ওকে, আমি একটা প্রোফাইল দেখানোর জন্য জাস্ট এটা ওপেন করলাম। এখন আপনি এখানে দেখেন এই যে আপনার প্রোফাইলটা কোথায় গেল, এই যে এটা, এটা আপনার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড আর এটা হলো আরেকজনের ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন এটার মধ্যে কতটুকু তফাৎ আপনার তার কিন্তু
পুরো সার্ভিসটা শো করতেছে এখানে যে আরমান এসইও এক্সপার্ট। আর আপনি যে প্রোফাইল পিক ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন আর ওর ব্যাকগ্রাউন্ডটার ভিতরে অনেকটাই তফাৎ, তাই না? তো আপনার সার্ভিস গুলো, ফেসবুক পেজ সেট আপ, এগুলো এই যে লেখাটা অনেক বড় হয়ে গেছে, কভার ফটো সেট আপ এটা অনেক বড় হয়ে গেছে। তো এই যে এইটা কাস্টমাইজেশন করতে হবে আপনাকে, ওর মতো করে নিয়ে আসতে হবে, বা ওর থেকে আরো ভালো ডিজাইনটা করতে হবে আপনাকে ব্যাকগ্রাউন্ড পিকচারে, ঠিক আছে? আর নিজের এখানে একটা প্রোফাইলে নিজের একটা প্রফেশনাল টাইপ ছবি দিতে হবে, ঠিক আছে? সেলফি টাইপ দেওয়া যাবে না কখনো। ওকে, সো এতটুকু আপনি আপডেট করেন আপনার অ্যাকাউন্টটা, ঠিক আছে? ওকে, স্যার এখানে শোনেন একটা না দেখেন স্যার। অ্যাক্টিভ 8 আওয়ার্স এগো, আপনি 8 ঘন্টা আগে অ্যাক্টিভ আছিলেন, ঠিক আছে? আপনি যদি 8 ঘন্টা আগে অ্যাক্টিভ, একজন ক্লায়েন্ট এসে আপনার প্রোফাইলটা ভিজিট করে আর দেখে আপনি 8 থেকে 10 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিলেন, তাহলে কি আপনাকে নক দিবে? আর ওটা দেখেন যে ও 3 ঘন্টা আগে ছিল, ঠিক আছে? সে একজন ভেরিফাইড মেম্বার, তারপরেও সে 3 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল আর আপনি ছিলেন 8 ঘন্টা আগে। তো বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে মাস্ট, ঠিক আছে? এইসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো বা মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলোতে সবসময় বেশি বেশি অ্যাকাউন্ট, কারণ এই যে কে ওয়ার্ডটা তারা কি দেখতেছে, লাস্ট কত ঘন্টা আগে এইটা অ্যাক্টিভটা দেখাইতেছে। এখন আপনি 8 ঘন্টা আগে অ্যাক্টিভ আছেন, সেটা যদি দেখে একজন ক্লায়েন্ট এসে যদি সেটা দেখে, তাহলে আপনাকে নক দিবে না। কারণ দেখতেছে আপনি 8 ঘন্টার ভিতরে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্টে কি করেননি, ভিজিট করেননি। যে 8 ঘন্টার ভিতরে ভিজিট করে নাই, সে আমার 1 ঘন্টা রিপ্লাইটা কিভাবে দিবে? তো বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে এইসব অ্যাকাউন্ট গুলোতে। আর এতটুকু আপডেট করেন আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপডেট করেন, আর এখানে আর একটু প্রফেশনাল টাইপ একটা ছবি আপলোড করেন, তাহলে হবে। স্যার শোনেন না, এখন যেভাবে দিছি এর নামগুলা বা এরকম ডেসক্রিপশন দিতে পারবো নি, এর টাইটেলটা দিতে পারবো নি সেম আবার? কিসের টাইটেল? এ স্যার এই যে গিগটা পাবলিশ করছি না আমি। না না, আপনি সেকেন্ড বার এটা দিবেন কেন? আপনি অন্য একটা নিয়ে দেন, আপনি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে দেন, আপনি ইনস্টাগ্রাম নিয়ে দেন। প্রত্যেকটা স্কিলের জন্য প্রত্যেকটা গিগ দেন আপনি। আর একটা স্যার, আমাদের যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা আপনি দেখেছেন, এখন আমাদের তো কোনো কার্ড নাই। তো এখন আমরা অ্যাডস ক্যাম্পেইন নিয়ে যদি একটা দিই, গিগ পাবলিশ করি, তখন আমরা ওরা যদি আমাদেরকে অর্ডার করে, তখন কিভাবে আমরা দিব এটা? ক্লায়েন্টকে বলবেন যে আমার কার্ড নিয়ে তোমার কার্ড দিয়ে পে করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। এখন এগুলো চেঞ্জ করতে পারবো, কভার ফটো আর এমনি আমার এই প্রোফাইলটা? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, এখানে একজনের একজনের একটা ফাইবার অ্যাকাউন্ট ভিজিট করতেছি। ওকে, আই এম ডিজিটাল মার্কেটিং। এই যে কঠিন ওয়ার্ড গুলো আমরা ইউজ করব না, ঠিক আছে? আমি নিজে পড়তে পারতেছি না, ক্লায়েন্ট কিভাবে পড়বে? ওকে, ডেলিভারি ইউর গ্রেটেস্ট সার্ভিস উইথ 100%। এই যে একটা কঠিন ওয়ার্ড, আমরা যত সহজে লিখতে পারবো ওয়ার্ড গুলো, ক্লায়েন্ট তত সহজে পড়তে পারবে, ঠিক আছে? তত বেশি আমাকে নক দেওয়ার ট্রাই করবে। তারপর এখানে তার স্কিল গুলো, ওকে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট, ওকে, মাই গিগ। 3টা গিগ আছে এখানে। ওকে, এই 2টা গিগ ঠিক আছে। আচ্ছা, গিগটা দেখি আমি একটু ওপেন করি। Okay. আপনি এখানে যে ডিজাইনটা করছেন এখানে, ওকে, এটা কি ইয়েলো পেজে ডাটা স্ক্র্যাপিং এর জন্য? ওকে, ইয়েলো পেজেস ডাটা স্ক্র্যাপিং, ঠিক আছে। ডিজাইন ইমেজটা ঠিক আছে, ইয়েলো পেজ থেকে আপনি ডাটা স্ক্র্যাপিং করবেন। ওকে, 100 ডাটা স্ক্র্যাপিং এর জন্য $30, 500 ডাটা স্ক্র্যাপের জন্য $50। ওকে, এখন এটা আপনি রিসার্চ করে দেখছেন, আপনি যে এই যে ইয়েলো পেজেস ডাটা স্ক্র্যাপিং এই কিওয়ার্ড দিয়ে বর্তমানে, বা ডাটা স্ক্র্যাপিং কিওয়ার্ড দিয়ে বর্তমানে কতগুলো, যে ডাটা স্ক্র্যাপিং এটা বর্তমানে কিরকম কাজ আছে বা কিরকম অর্ডার আসতেছে গিগ গুলোতে, এগুলো দেখছেন আপনি? দেখে তারপর গিগ দিছেন? এটা যদি ভিজিট করি, ওকে, এখানে একটা, দুইটা, 7টা, একটা, একটা, দুইটা, এখানে এখানে কিন্তু বেশি অর্ডার নেই, ঠিক আছে? 8টা, 4টা, ঠিক আছে। ম্যাক্সিমাম গুলোই পাকিস্তানি। বাংলাদেশি একজন আছে এখানে, ওর এখানে একটা অর্ডার রানিং আছে বর্তমানে। সো এমন কিছু কিওয়ার্ড আমরা চুজ করব যেগুলোতে অর্ডার আছে, এগুলো কিওয়ার্ড গুলো নিয়ে বেশি বেশি গিগ দেওয়ার ট্রাই করবো। আর মার্কেট প্লেসের উপর অতটা ডিপেন্ড করে না করে আমরা বেশি বেশি আউট আউটরিচ করার ট্রাই করব বেশি, ঠিক আছে? মার্কেট প্লেস তো আমাদের আছে, এটা আমাদের কাজ করেই যেতে হবে,
কিন্তু মার্কেট প্লেসে তো আর সবসময় আমাদের কাজ আসবে না, আমাদের মার্কেট প্লেসের বাইরেও আমাদের ট্রাই করতে হবে। যে মেথড গুলো আমি বললাম এই মেথড গুলো আপনাদের ফলো করে তো কাজ করে যেতে হবে। ওকে, ওনার কিওয়ার্ক পেজটা একটু ভিজিট করে দেখি। ওকে, ওই যে তার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং না লিখে যদি আপনি এখানে লিখতেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, তাহলে কিন্তু এটা সুন্দর লাগতো আরো বেশি। কারণ এখানে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন দিয়ে রাখছেন। ঠিক আছে, এখানে ডিজিটাল মার্কেটিং না লিখে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট লিখলে এই জিনিসটা আরো সুন্দর লাগতো, আরো মানে বোঝা যেত যে আপনি একজন ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। কারণ আপনি নিচে সোশ্যাল মিডিয়ার ম্যানেজার যেহেতু, সেজন্য সোশ্যাল মিডিয়ার আইকন গুলো ইউজ করছেন, তাই না? ওকে, ডিজিটাল, ওকে, সিমিলার ইয়ের মতো, ফাইবারের মতো এখানে আপনি সেম মানে টেক্সট গুলো ইউজ করছেন। তো মার্কেটিং, এই যে আপনি ফেসবুক এই ফাইবারেরটা এনে এখানে কখনো কপি করে কিউআর কে দিয়ে দিবেন না। ওইটা আলাদা একটা মার্কেট প্লেস, এটা আলাদা মার্কেট প্লেস। ঠিক আছে, এই যে আপনি অ্যাক্টিভ ছিলেন 10 ঘন্টা আগে, উনি ছিল 8 ঘন্টা আগে। এখন 8 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা আগে অ্যাক্টিভ থাকলে আপনাদের ক্লায়েন্ট যদি রিচও করে বা আপনার প্রোফাইলটা যদি ভিজিটও করে, সে আপনাকে নক দিবে না। বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, টাইমলি। ঠিক আছে, তাহলে ক্লায়েন্টের নক পাওয়া বা অ্যাক্টিভ যদি এখানে শো করে, একটা ক্লায়েন্ট আপনাকে এই প্রোফাইলটা ভিজিট করলো আর দেখলো যে আপনি অ্যাক্টিভ আছেন, তখন আপনাকে নক দিবে। এখানে সে এসে যদি দেখে আপনি 8 ঘন্টা আগে অ্যাক্টিভ, তখন কিন্তু আর নক দিবে না। তো এই বিষয়গুলো আমরা সবাই ইয়ে করব, নিজেদের আপডেট করে নিব, যে যাদের বললাম এখানে। আচ্ছা, স্যার, একজন স্যার বলতেছে গিকের আমি। মধ্যে, হ্যাঁ, স্যার একটা কথা, ওই গিকের মধ্যে অন্যজনের ছবি দিতে পারবো নি ওই গুগল থেকে নিয়ে? তো উনি যেটা করছে এখানে একজনের ছবি ইউজ করছে, চাইনিজ, তাই না? হ্যাঁ, এটা পারবেন, যাতে ইউজ করা যায়, নো প্রবলেম, আপনি ইউজ করতে পারবেন। দেখতে যাতে প্রফেশনাল লাগে, যেহেতু নিজের প্রফেশনাল পিকচার নাই, ওরকম ভাবে ইউজ করা যাবে, নো প্রবলেম। কিন্তু এটা ইউজ না করে যদি আমি আমার গিগের ইমেজটা আরো সুন্দর করে ডিজাইন করতে পারি, তাহলে আরো বেশি বেটার হয়। ওকে, আচ্ছা, আপনারা এই যে আজকে যে সাপোর্ট ক্লাসে যে বিষয়গুলো দেখানো হলো, সেম ওয়াইজ ভাবে আপনারা কাজ করে যান। আর নেক্সট সাপোর্ট ক্লাসে হয়তো বা আরো নতুন কিছু আমরা নিয়ে আসবো, কিভাবে আরো বেশি মার্কেটিং করা যায় নিজেদের সার্ভিস গুলো। ঠিক আছে, ওকে। আর কারো যদি প্রশ্ন থাকে, হ্যান্ড রাইজ করি, আনমিউট করা পারমিশন দিয়ে দিব আমি। ওকে, বা এখানে লিখতে পারি, নো প্রবলেম। একজন লিখছে আমি কিওয়ার্ড রিসার্চের কাজ পারি, এই রিলেটেড দিলে কি মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারবো? এখন কিওয়ার্ড রিসার্চের আপনি কাজ পারেন। ওকে, এখন আপনি কোম্পানি, যে আমি প্রথমে দেখাইলাম যে বিষয়টা, লিঙ্কডইন ইউজ করে একটা কোম্পানি টার্গেট করে তাকে মেসেজ করতে পারেন বা তাকে ইমেল করতে পারেন যে আমি তোমার কোম্পানির জন্য 10টা কিওয়ার্ড রিসার্চ করছি। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো খুবই ভ্যালুয়েবল, খুবই ভালো কিওয়ার্ড। তুমি যদি ইউজ করো তোমার বিজনেসের জন্য ভালো। এজ এ আমি ফ্রিতে 10টা কিওয়ার্ড আপনি তাকে প্রোভাইড করলেন প্রথমে, অবশ্যই ভালো কিওয়ার্ড হইতে হবে। তার যদি দেখে ভালো লাগে আপনার কিওয়ার্ড গুলো, তখন তাকে আপনি নেক্সট একটা অফার করতে পারেন যে 50টা বা 100টা কিওয়ার্ড আপনি রিসার্চ করে দিবেন, তার জন্য এত টাকা পে করতে হবে আপনাকে। এমডি আকাশ, এমডি আকাশ হোসেন। আচ্ছা, উনি নাই মেবি এখানে। ওকে, আচ্ছা, আর কেউ প্রশ্ন করবো, করলে করতে পারি, না হয় ক্লাসটা আজকে ক্লোজ করে দিব এখানেই।
জি, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হচ্ছে, আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। ওই যে আপনি বললেন না যে ইনস্টাগ্রামে মার্কেট প্লেস করা যায়, আমার একজনে ইনস্টাগ্রাম নক করছে। সে বলছে যে একটা অ্যাকাউন্ট দেবে, ওইটা আমার লগ আউট করিয়া তারপর সে কিছু পিক দেবে, আমাকে ওইগুলা পোস্ট করতে হবে। পোস্ট করলে যদি কেউ কমেন্টস করে তার রিপ্লাই আমাকে করতে হবে। হুম। এটা কি করা যায়? ও কি বলছে বুঝিনি আপনার কথাটা। অন্য একজনের অ্যাকাউন্ট আমাকে লগ আউট করে তারপরে লগ ইন করে তারপরে ওই তার অ্যাকাউন্ট থেকে হুম হুম, আমার কিছু সেই পিক আমি আর কি ওই ওই অ্যাকাউন্টে বুঝতে পারছি। মানে যে পোস্ট করবো। ক্লায়েন্ট আছে ওর ক্লায়েন্টের অ্যাক্সেস আপনাকে দিবে। হুম, তো আপনি অ্যাক্সেস নেন, অ্যাক্সেস নিয়ে আপনি তার সাথে কাজ করেন, আপনি পোস্ট করেন তার অ্যাকাউন্টটা ইউজ করে। ওইখানে ওইখানে কমেন্ট করলে ওইখানে আপনি আপনি এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ওখানে কাজ করবেন, এজ এ ইনস্টাগ্রামের ম্যানেজার হিসেবে। জি স্যার। সিম্পলি সে যদি পোস্ট গুলো আপনাকে দেয় বা পিকচার গুলো দেয়, তখন আপনি এগুলোকে আপলোড করবেন। তার অ্যাকাউন্টে অবশ্যই অ্যাক্সেস নিতে হবে। আমরা যখন একটা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রোতে কাজ করব বা তার অ্যাকাউন্টটা যখন আমরা অডিট করতে চাবো, তখন তো আমাদের তার অ্যাকাউন্টের অ্যাক্সেস অবশ্যই লাগবে আমাদের, তাই না? তো তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে তার অ্যাকাউন্টে আমরা ভিডিও বা পোস্টার গুলো পোস্ট করব। আর ওইখানে যদি কেউ কমেন্ট করে ওইখানে আমরা রিপ্লাই করব। এভাবে আসলে কাজগুলো করে। ওকে। ওকে, আজকে ক্লাসে এ পর্যন্ত। আচ্ছা, তো আপনার কি পার্সোনাল নক? আচ্ছা, আমাকে পার্সোনাল নক দেওয়ার দরকার নেই, আমরা তো ডিসকর্ডে আছি সবাই, তাই না? এখানে আমি লেভেল 2 ক্লাসগুলো নেই, তারপর সাপোর্টের ক্লাসগুলো নেই। যাদের প্রবলেম আছে লেভেল 2 সাপোর্ট এখানে লিখবো, তাহলে আমি আপনাদের হেল্প করব, নো প্রবলেম। আপনার এখন যদি কথা বলতে চান, আমি আপনাকে আনমিউট করার সাদিয়া রহমান, আনমিউট করার পারমিশন দিয়ে দিব। আপনার যদি কাজ রিলেটেড কোনো প্রবলেম থাকে, আপনার যে কাজ বুঝতেছেন না বা আপনি একটা কাজ করতে চাইতেছেন বা কোনো ক্লায়েন্টের নক পাইছেন, তাহলে এখন আনমিউট করার পারমিশন দিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমাকে একজনে হোয়াটসঅ্যাপে নক দিছিল যে ওর ফাইবার অ্যাকাউন্ট, কি জানি নেম ছিল, ওরা এখন দেখতেছি না। বলছিলাম যে সাপোর্ট ক্লাসে থাকার জন্য। ওর ফাইবার অ্যাকাউন্ট ছিল। ওকে, যাদের প্রবলেম আছে তারা এই সাপোর্টে এখানে ডিসকর্ডের সাপোর্টে আমাকে নক দিবেন। নো প্রবলেম, এখানে আপনাদের প্রবলেম গুলো সলভ করা হবে। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যে বিষয়গুলো আপনাদের দেখানো হইলো, মার্কেট প্লেসের বাইরে যে বিষয়গুলো দেখানো হলো, সেই বিষয়গুলো সবাই গুরুত্ব সহকারে দেখবো এবং সবাই সেম ওয়াইজ, আমি যে মেথড গুলো বলে দিলাম, যে ওয়ে গুলো বলে দিলাম, সেম ভাবে কাজ করে যাব। এই সপ্তাহটা কাজ করি এরকম ভাবে। নেক্সট সপ্তাহে আমাকে বলবেন যে আমি এরকম সেম ভাবে কাজ করছি, প্রতিদিন 40টা 50টা কমেন্ট করছি আমার অ্যাকাউন্টে ইউজ করে বিভিন্ন পোস্টে। ঠিক আছে, আমার সার্ভিস রিলেটেড পোস্ট গুলো করছি। তারপরও নক পায় নাই, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এখন কাজ না করে যদি বলেন যে স্যার কাজ পায় না, তাহলে তো হবে না। অবশ্যই আমাকে প্রুফ দেখাইতে হবে যে আপনি কাজ করছেন, আর আমি অবশ্যই প্রুফ দেখবো। ওকে।